আমি কি মজা করতে গিয়ে তোকে ঝামেলায় ফেলে দিলাম মেহু? মেহের অপরাধী গলায় বলে। আরে না, তেমন কিছু না। ওই ভদ্রলোকের অফিস থেকে ফিরেই বউ দরকার পড়ে। সেখানে বউকে না পেয়ে শালিকার প্র্যাঙ্কের শিকার হয়েছে, তাই চটে গেছে। সেই মুহূর্তে মেহবুবা, চুমকি, রাহি আর লামিয়া এসে মেহেরিনকে জাপটে ধরে বলে, ইউ আর দ্য মোস্ট লাকি গার্ল। মেহেরিন হেসে ওদের জড়িয়ে ধরে বলে, তোমাদের পাকামোর ফল এখন আমাকেই ভুগতে হবে। মেহের হাসতে হাসতে কাঁধে ধাক্কা দিয়ে বলে, বউভক্ত জামাই পেয়েছ, আর একটু ভুগবা না সোনা? তা তো হবে না, কি বলো বাচ্চারা? তখন রাহি, লামিয়া, চুমকি আর মেহবুবা একসাথে চেঁচিয়ে বলে, ঠিক ঠিক। মেহেরিন হেসে মেহেরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুমি যাকে মন দিয়েছ সে ভালো মানুষ, আশা করছি বিয়ের পর বউভক্ত হবে। মেহের লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢেকে বলে, যা কি যে বলিস না। বলেই দোলনায় গিয়ে বসে পড়ে। বাকিরা সবাই মেহেরের কাছে যায়, আর মেহেরিন চলে যায় নিজের রুমের দিকে। দোয়া দরুদ পড়ে বুকে ফু দেয় মেহেরিন, কারণ একটাই যে তার কবি সাহেবের রাগের মুখোমুখি হতে হবে। পরিচয়ের পর থেকে কখনো রাগ দেখায়নি। রুমে ঢুকে দেখে কবি সাহেব ল্যাপটপে কাজ করছে। মেহেরিন পরিস্থিতি বোঝার জন্য কাশি দেয়, কিন্তু না, কবি সাহেব ফিরেও চায় না। মেহেরিন পা টিপে টিপে গিয়ে পাশে বসে। রাজ তাকাচ্ছেই না। মেহেরিন বলে, শুনছেন? রাজ বলে, আমি এখন কাজ করছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ডিস্টার্ব করি? রাজ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে। মেহেরিন চমকে ওঠে। ল্যাপটপটা বিছানার উপর ছুঁড়ে মেরে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজেই নিজেকে বকে, কেন যে ওদের সঙ্গে তাল মিলালাম। একদম উচিত হয়নি এমন করা। আমার ভোলাভালা জামাইটা কি ভয়ানক রেগে গেছে। এখন এরা কিভাবে ভাঙাই? কিছুক্ষণ পায়চারি করে মেহেরিন। তারপর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে সোজা বেরিয়ে যায় লাবিবের রুমের দিকে। লাবিব ল্যাপটপে কাজ করছিল। মেহেরিন গিয়ে বলে, লাবিব আসবো? লাবিব হাসি মুখে বলে, আরে ভাবি আসো, তুমি আসতে আবার অনুমতি লাগে নাকি? মেহেরিন ভেতরে ঢুকে বলে, আমার একটা কাজ করে দিতে পারবা? লাবিব বলে, হ্যাঁ অবশ্যই, কি করতে হবে বলো। মেহেরিন বলে, তুমি যে কোনোভাবেই হোক তোমার ভাইকে নিয়ে বাড়ির বাইরে যাবে। কোনোভাবেই রাত 10টার আগে আসা যাবে না, পারবা? লাবিব একটু ভাবতে ভাবতে বলে, পারবো, কিন্তু কেন, কিছু হয়েছে? মেহেরিন সব খুলে বলে লাবিবকে। লাবিব প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলে ভাইয়ের ভালোবাসার বর্ণনা শুনে। মেহেরিন বলে, মনে রেখো 10টার আগে ফেরা যাবে না। লাবিব বলে, আচ্ছা, কিন্তু এতে আমার লাভ কি? মেহেরিন ভ্রু কুঁচকে বলে, কি চাই বলো? লাবিব দাঁত বের করে বলে, তোমার বোনকে বলবা আমার জন্য কফি করে দিতে। মেহেরিন হেসে বলে, ওকে ডিল। লাবিব বলে, ওকে, তাহলে মিশন রাগ ভাঙানো শুরু। দুজনে হাইফাই করে। লাবিব বলে, তুমি ভাইয়ার কাছে যাও, আমি 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব ভাইয়াকে নিয়ে। মেহেরিন হেসে চলে আসে। রুমে আসে রাজের জন্য কফি নিয়ে। দেখে রাজ আবার ল্যাপটপে বসে গেছে। চুলগুলো ভালো মতো মোছেনি, পানি পড়ছে। মেহেরিন রাজের সামনে কফিটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। রাজ বলে, খাবো না। মেহেরিন কফির মগটা টেবিলে রাখে, তোয়ালে নিয়ে মাথা মুছতে থাকে। রাজ কিছুক্ষণ চুপ থাকে, তারপর মেহেরিনের হাত সরিয়ে দিয়ে বলে, কোনো দরকার নেই। মেহেরিনের খারাপ লাগে, কান্না আসতে চায়, কিন্তু নিজেকে শক্ত করে ধরে রাখে। দাঁতে দাঁত চেপে সব সহ্য করে। আসলে যাদের কাছ থেকে আমরা শুধু ভালোবাসা পেয়েছি, যদি তারা হঠাৎ করেই উপেক্ষা বা রুক্ষ ব্যবহার করে, ওই আঘাতটা সরাসরি মনের মধ্যে লাগে। তখন মেহেরিনের ঠিক তেমনই লাগছিল, কিন্তু তবুও কিছু করার নেই, কারণ এখানে শতভাগ দোষ তার নিজের। রাজ চলে যায় বেলকনিতে। মেহেরিন দাঁড়িয়ে থাকে হাত মুষ্টিবদ্ধ করে। রাজ ব্যালকনি থেকে উকি দিয়ে দেখে মেহেরিন কি করছে। তখন দাঁড়িয়ে আছে মেয়েটা মাথা নিচু করে। রাজ আকাশের দিকে তাকিয়ে বলে, সরি আরিওনা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজ তুমি যা করেছো একদম ঠিক করনি। আমি জানি এটা মজা ছিল, কিন্তু আমি যদি ওই মেয়েকে অন্যভাবে ছুঁয়ে ফেলতাম, না বুঝে না জেনে, তখন কি তুমি সেটা মানতে পারতে? কখনোই না। আমি জানি তুমি পারতে না, তোমার কষ্ট হতো, সেটা যতই প্র্যাঙ্ক হোক। রাজ থামে। আমি আজ অবধি তোমাকে ছাড়া কোনো নারীকে ওইভাবে ছুঁইনি। যদি তোমাকে ভেবে আমি ওকে ছুঁয়ে ফেলতাম, আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। রাজ নিজের হাতের দিকে তাকায়, যে হাতে সে মেহেরকে ধরেছিল। সে হাত দিয়েই দেয়ালে ঘুষি মারতে থাকে অনবরত। রক্ত পড়ে। মেহেরিন শব্দ পেয়ে ছুটে আসে। যখন দেখে রাজ কী করছে, তখন মেহেরিন দৌড়ে কাছে আসে। ওর হাত ধরে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? রক্ত পড়ছে দেখতে পাচ্ছেন না? রাজ ওকে ঝাঁকিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মেহেরিন হতভম্ব। এতটা রাগ রাজ করতে পারে কল্পনাও করেনি। চোখে জল নিয়ে তাকায়। রাজ মেহেরিনের চোখে পানি দেখে আরও এক ঘুষি মারে দেয়ালে। মেহেরিন এবার কান্নায় ভেঙে পড়ে। রাজ চোখ বন্ধ করে নিজেকে সামলায়। তারপর মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন? আমি তোমাকে বকেছি, মেরেছি?
মেহেরিন রাজকে জড়িয়ে ধরে বলে, মারুন বকুন, তবুও কথা বলুন আমার সাথে। আপনার অবহেলা আমার সহ্য হয় না কবি সাহেব। রাজ কিছু বলে না, চুপ করে থাকে। মেহেরিন আরও বলে, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তাহলে আমি কখনোই রাজি হতাম না। আমাকে মাফ করে দিন কবি সাহেব, আমি আর কখনোই এমন করব না। দয়া করে আমার জন্য নিজেকে কষ্ট দেবেন না। রাজ বলে, কান্না করো না প্লিজ, কান্না থামাও। তাহলে বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? রাজ মেহেরিনকে সোজা করে দাঁড় করিয়ে বলে, ওরা তোমাকে বললো আর তুমি রাজি হয়ে গেলে, তাই না? তোমার কি এইটুকু সেন্স নেই যে আমি কি করতে পারি বা কি করি? যদি আমি সত্যি ওর সাথে কিছু করে ফেলতাম, না চিনে না জেনে, তখন? আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম মেহেরিন। মেহেরিন করুণ চোখে তাকায় রাজের দিকে। এই প্রথম রাজ তাকে মেহেরিন বলে ডাকলো। মেহেরিন বুঝে যায় রাজ সত্যি ভীষণ রেগে আছে। সে কিছু বলতে যাবে এমন সময় লাবিব আসে। ব্রো, একটু বাইরে আসো, ইমার্জেন্সি। রাজ কিছু না বলেই চলে যায়। লাবিব কানে কানে কিছু বলে রাজকে নিয়ে বেরিয়ে যায়। মেহেরিন কিছুক্ষণ বেলকনিতে বসে থাকে, তারপর উঠে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর সবাইকে SMS করে ডাকে, তার রুমে আসতে বলে। সবার মধ্যে মেহের, মেহবুবা, চুমকি আর লামিয়া আসে। রাহি চলে গেছে ইতিমধ্যেই। বাড়ি থেকে অনেক কল করছিল, তাই চলে যেতে হয়েছে। মেহেরিন মনমরা হয়ে বসে আছে। মেহের কাঁধে হাত রেখে বলে, সরি মেহু, বুঝতে পারিনি ভাইয়া এতটা রেগে যাবে। মেহবুবা বলে, ঠিক বলেছিস, এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। লামিয়া বলে, ব্রো এমনিতে সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তার সহজে কমে না। মেহেরিন বলে, রাগ ভাঙাতে হবে, ঝামেলাটা আমরা সবাই মিলে পাকিয়েছি, তাই ঠিকও করতে হবে আমাদের সবাইকেই। কিন্তু তোদের সবার সাহায্য লাগবে। সবাই একসাথে বলে, কি সাহায্য? মেহেরিন ফিসফিসিয়ে কিছু বলে। মেহের হেসে বলে, বাহ, তার মানে আজ খাট ভাঙ। চুমকি মেহেরের মুখ চেপে ধরে। মেহবুবা বালিশ ছুঁড়ে মারে। মেহেরিন বিরক্ত হয়ে বলে, উফ, তোর থামবি? এমন কিছু না করলে ওনার রাগ কমবে না। আমি মরছি নিজের জ্বালায়, আর তোরা মজা নিচ্ছিস। এখন যা বললাম কাজে লেগে পড়। সবাই একমত হয়। হাতে হাতে রুম সাজাতে শুরু করে। লাল আর সাদা লাভ বেলুন, রঙিন মোমবাতি, সরি লেখা সার্কিট বেলুন, লাইটিং, সব মিলিয়ে এক রঙিন রূপ। ঠিক তখনই মালিহা মির্জা রুমে ঢোকে। সবাই তড়িঘড়ি করে সব লুকিয়ে ফেলে। মেহেরিন বলে, কিছু বলবে মা? মালিহা মির্জা সন্দেহভাজন দৃষ্টিতে বলে, তোমরা কি করছো এখানে সবাই? আমাকে দেখে চোরের মতো করছো কেন তোমরা? মেহের সিরিয়াস মুখ করে বলে, আপনি এখন যান, আমরা গোপন বৈঠকে বসেছি। এখানে কোনো মহিলা মানুষ অ্যালাও না। আর এটা অবশ্যই আপনার মেয়ে জামাই সম্পর্কিত। এখন তাও যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে বলুন, আমরা সবিস্তারে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব আপনাকে। মালিহা মির্জা একটু লজ্জা পায় এমন কথাই। কিছু না বলে এক প্রকার দৌড়ে পালান ওখান থেকে। সবাই হেসে গড়িয়ে পড়ে। লামিয়া বলে, মেহের আপু, তুমি তো একেবারে জোস। কি কথা বললে, আন্টি তো একদম পালিয়ে গেল। মেহের হেসে বলে, কোন রোগে কোন ওষুধ লাগবে তা আমি জানি রে বনু। সবাই হাসতে হাসতে রুম সাজানো শেষ করে। রুমের মাঝখানে মেঝেতে সরি কবি সাহেব লেখা, আর পুরো ঘর লাল সাদা বেলুনে সাজানো। তার সাথে ঘরের সৌন্দর্য বাড়িয়েছে রং বেরঙের মোমবাতি। অপূর্ব সুন্দর লাগছে রুমটা। সাজানো শেষ হতেই মেহেরিন বলে, এবার তোরা যা। মেহের বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বের করেই দিবি, কাজ শেষ না। আফটারঅল তুইও একজন বাঙালি। ওই যে একটা প্রবাদ আছে না, গাংপার হলেই মাঝি কোন শালা, আমাদের ব্যাপারটাও সেম। মেহেরিন তেড়ে যায়। তা দেখে মেহের হাসতে হাসতে দৌড় দেয়। একে একে সবাই মেহেরিনকে অল দ্য বেস্ট বলে চলে যায়। ঘরের সবাই চলে যেতেই মেহেরিন টেবিলের কাছে এগিয়ে যায়। একখানা চিঠি লেখে। টেবিলের ওপর চিঠি, একটা গোলাপ আর একটা মোমবাতি রাখে মেহেরিন। তারপরে চলে যায় কাভার্টের সামনে। খুঁজে খুঁজে একটা কালো শাড়ি বের করে আর তা নিয়ে চলে যায় ওয়াশরুমে। শাড়ি পরে এসে আয়নার সামনে বসে মেহেরিন। চোখে একটু কাজল দেয়, ঠোঁটে দেয় লাল লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, আর চুলগুলো এক সাইড করে বেলি ফুলের গাছরা লাগায়। সাজ শেষ করে লাবিবকে টেক্সট পাঠায়, চলে আসো। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। রাজ রুমে ঢুকে অবাক, এসব কে করলো? সে তাকায় আশেপাশে, মেহেরিন নেই। ফ্লোরে চোখ যায়, সরি কবি সাহেব লেখা। রাজ হাসে, মনে মনে বলে, রাগ করে ভালোই হলো, বউটা কত কিছু করেছে, শুধু ফাইটার নয়, রোমান্টিকও আছে বটে। রাজ নিজের ঘড়ি খুলতে খুলতে এগিয়ে যায় টেবিলের দিকে। ওয়ালেটার ঘড়ি রাখতে গিয়ে টেবিলের ওপর গোলাপ আর চিঠি দেখে। সে হাসে, চিঠি খুলে পড়তে শুরু করে। প্রিয় স্বামী, কিছু বলতে ইচ্ছে করছে না, তবু এই চিঠিখানা লিখছি, কারণ অভিমান জমে থাকলে ভালোবাসার শব্দগুলো কষ্ট পায়। হ্যাঁ, ভুল হয়েছে, একটা ভুল করে ফেলেছি, যা আমার করা মোটেও উচিত হয়নি, স্বীকার করছি। তবে তার মানে এই না যে সব দোষ আমার। সব দোষ তো আপনার বাঁকা হাড়ের, আর সেই পাকা হাতের, যে হাতে আমাকে ছুঁয়ে দিয়েছেন ভালোবাসায়, গেঁথে দিয়েছেন আবেগে।
তাই কোনোভাবেই সম্পূর্ণ দোষ এখানে আমার নয়। 50% ভাগিদার আপনিও। ভুল করে ফেলেছি, তবু বউ তো আপনারই, তাই সব কিছু বিবেচনা করে মাফ করে দিন। আর নয়তো আপনার বাঁকা হাড়কে বলুন নিজের সীমার মধ্যে থাকতে, আমাকে দিয়ে যেন কোনো উল্টাপাল্টা কাজ না করায়। ইতি আপনার স্ত্রী মেহেরিন শিকদার। ধীরে ধীরে তার হাসি বাড়তে থাকে। মনে মনে বলে, নিজে দোষ করে সেখানে আবার আমাকেও 50% ভাগিদার বানাচ্ছে। কি বুদ্ধি! সব দোষ নাকি আমার বাঁকা হাড়ের। এসবের দরকার ছিল না বউ, আমি এমনিতেই ঠিক করে নিতাম। আমি কি আমার আরিয়নের ওপর রাগ করে থাকতে পারি? রাজ হাত বাড়িয়ে গোলাপটা নেয়। হাতে ব্যান্ডেজ বাঁধা, লাবিব জোর করে করে দিয়েছে। সে গোলাপটা হাতে নিয়ে চিঠির ওপর রাখে। তারপর মেহেরিনকে খুঁজে না পেয়ে বেলকনিতে যায়। ওখানে দাঁড়িয়ে এক কালো শাড়ি পরা রমণী, পেছন ফিরে দাঁড়িয়ে। গাজরা থেকে বেলি ফুলের গন্ধ ভেসে আসছে। রাজ ধীরে ধীরে বলে, আরিয়না। মেহেরিন ধীরে ফিরে তাকায়। মেহেরিন ঘুরে তাকাতেই চমকে যায় রাজ। রাজের মনে হচ্ছে আরিয়না যেন রাতের আধারে লেখা কোনো কবিতা। কালো শাড়িতে ঢেকে রাখা তার শরীর যেন চাঁদের গায়ে মেঘের পরত। আর ওই চোখ যেখানে কাজলের রেখা আঁকা আছে, না বলা হাজারো গল্প। ঠোঁটের হালকা লিপস্টিক, তেমন জলজলে কিছু না, তবু এতটা নরম, এতটা হৃদয় ছোঁয়া, যেন কোনো পুরনো ভালোবাসার কথা চেপে রাখার রং। কপালে ছোট্ট একটা লাল টিপ, তার সরলতা আর নারীসুলভ অহংকারের ছাপ। আর সেই চুল, খোলা চুলে গাঁথা বেলি ফুলের গাজরা। বাতাসে হালকা করে দুলে ওঠা তার চুল। আর প্রতিটা ফুল যেন সুবাস ছড়ায়, শুধু ঘ্রাণ নয়, মনের গভীরে। মনে হয় সময় থমকে গেছে কিছুক্ষণ। সব শব্দ থেমে গেছে, শুধু তার চুরির শব্দ বেঁচে আছে বাতাসে। রাজের হাত যেন নিজেই চলে যায় বুকের বাম পাশে, আর সেখানে চেপে ধরে বসে পড়ে। রাজ ফিসফিস করে বলে, আরিয়না। মেহেরিন ছুটে আসে, চোখ মুখ কাঁদুনি হয়ে আছে তার। আমাকে খুন করতে চাও আরিয়না? কি বলছেন এইসব? পাগল হয়ে গেছেন নাকি? আমাকে মারার জন্য এত আয়োজন বুঝি? মেহেরিন এতক্ষণে বুঝে যায় রাজের কথার মানে। রাগে তার মাথা গরম হয়ে যায়। রাজের বুকের মাঝখানে একটা কিল মেরে বলে, অসভ্য শয়তান বেয়াদব লোক, সবসময় সব কিছু নিয়ে মজা করেন। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? রাজ বলে, আমার বুকে ব্যথা করছে, আর তুমি সেই বুকেই মারছ? ইটস নট ফেয়ার বউ। মেহেরিন তাড়াতাড়ি উঠে আসে, কাছে বসে যায়। কি হয়েছে, বেশি ব্যথা করছে? রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, এভাবে আমার সামনে এসো না বউ, আমি কন্ট্রোল হারিয়ে ফেলব। তখন এই সুন্দর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে আমার গভীর ভালোবাসায়। মেহেরিন চোখ বড় করে বলে, আল্লাহ, তুমি কার পাল্লায় ফেললে আমাকে? কি পাগল লোক, আমায় অযথাই টেনশন দেয়। একদিন মেরেই ফেলবে টেনশন দিতে দিতে। আপনি আমাকে মা। আর কিছু বলার আগেই রাস্তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, এসব বালমার্কা কথা মুখেও আনবা না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। সবাই আমায় ছেড়ে চলে গেছে, তুমিও কি আমায় ছেড়ে চলে যেতে চাও? মেহেরিন কিছু বলতে চাইলে রাজ ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। না, আর একটাও বাজে কথা না। আমার সামনে আর কখনো এসব বলবা না, মনে থাকবে তো? মেহেরিন মাথা নাড়ে। রাস্তাকে কোলে বসিয়ে কপালে গভীর চুমু খায়। প্রিয়তমা, তুমি আমার নিঃশ্বাসে জড়ানো ভালোবাসা। তোমার অনুপস্থিতির কল্পনায় আমার বুকটা ছিন্ন ভিন্ন করে দেয়। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। হারিয়েছি আমার বাবা, হারিয়েছি আমার মা। তাদের হারিয়েও আমি টিকেছিলাম কোনোভাবে। কিন্তু তোমাকে হারালে? না বউ, আমি আর টিকতে পারবো না। তুমি আমার শেষ আশ্রয়, শেষ চাওয়া। যদি কখনো মৃত্যু আসে, তবে আমার আগে আসুক। তোমার মৃত্যুর আগে যেন আমার সমস্ত অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। আমার চিহ্ন পর্যন্ত যেন না থাকে এই পৃথিবীতে। আমাকে এমনভাবে নিও যেন আমি কোনোদিন ছিলাম না, তবুও সে যেন বেঁচে থাকে, সে যেন ভালো থাকে আমার মওলা। কিন্তু যদি নেওয়ারই হয়, তবে আমাদের একসাথে নিও, কারণ আমি জানি আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আমার জীবন চলে তোমার হাসির ছায়ায়। তোমার চোখের জল আমার মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি। তুমি আমার সমস্ত ভালোবাসার শেষ ঠিকানা। তুমি না থাকলে আমার পৃথিবীটাই অচেনা। তাই মৃত্যু যদি আসে, তবে আমায় আগে নিয়ে যেও আল্লাহ। তুমি কি জানো, তুমি আছো বলেই আমি এখনও আছি। তুমি আছো বলেই শ্বাসটা টিকে আছে। তুমি হারালে আমি শেষ। তুমি আমার পৃথিবী, তুমি আমার শান্তি, তুমি আমার শেষ জীবন। মেহেরিন রাজের মুখে হাত রেখে মাথা নাড়ে, চোখ বুজে বলে, এমন কথা বলবেন না। এখনও অনেক কিছু বাকি কবি সাহেব। আপনার সন্তানের মা হওয়া বাকি, আপনার সাথে জীবন উপভোগ করা বাকি, আপনার হাত ধরে বৃদ্ধ হওয়া বাকি। রাজ মুচকি হেসে বলে, হ্যাঁ, নাতি নাতির মুখটাও তো দেখতে হবে। মেহেরিন থেমে যায়। রাজ হাসে, তুমি তো বললে বৃদ্ধ হবে আমার সাথে, তাহলে নাতি নাতনি দেখবা না? চলো চলো, তাদের আনার ব্যবস্থা করি। মেহেরিন ভ্রু কুঁচকে বলে,
আপনি নাতি নাতনি আনবেন কিভাবে? রাজ বাঁকা হেসে বলে, আমি নাতি নাতনির বাবা মাকে আনবো, আর তারা আমাদের নাতি নাতনি। মেহেরিন হাঁ করে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? রাজ হঠাৎই মেহেরিনের দিকে তাকিয়ে রাগে গর্জে ওঠে, সব দোষ তোমার। মেহেরিন অবাক হয়ে তাকায়, মানে আমি কি করলাম আবার? রাজ ঝাঁঝিয়ে ওঠে, চুপ, তোমার জন্য আমার বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ওরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে একমাত্র তোমার জন্য। দায়িত্বহীন মা কোথাকার। মেহেরিন মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে বলে, আল্লাহ, কি পাগল লোক আমার কপালে লিখলা। বাচ্চা তো হলোই না, আর উনি বলতেছে আমার জন্য নাকি ওদের স্কুলে যেতে দেরি হচ্ছে। রাজ থামেই না, চলো চলো প্রসেসিং শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি আর কতদিন একা একা থাকবে? ওনাদের খেলার সাথী দরকার, আর আমি একজন দায়িত্ববান জামাই। ওনাদের ইচ্ছে আমি নিজের জীবন যৌবন দিয়ে হলেও পূরণ করব ইনশাআল্লাহ। মেহেরিন হতভম্ব, মুখে ভাষা নেই। এই পাগল লোক রাগ করেই ভালো ছিল। রাজ মেহেরিনকে উদ্দেশ্য করে বলে, চলুন মিস অসচেতন গার্ডিয়ান। মেহেরিন হেসে ফেলে, আর রাজ তাকে কোলে তুলে নিয়ে ঢুকে পড়ে ঘরে। রাতটা গভীর, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে সাদা পর্দায়। ঘরের ভেতরে হালকা গন্ধ, বেলি আর টিউলিপের। ফুলে ভরা বালিশ, চারপাশে রঙিন মোমবাতির আলোর ঝিলিক। রাজ ধীরে ধীরে মেহেরিনের গায়ে শাড়ি ঠিক করে দেয়। মেহেরিন চুপচাপ, চোখে মুখে মিশে আছে লাজ, ভয় আর অদ্ভুত এক প্রত্যাশা। রাজ মৃদু গলায় বলে, তোমাকে পেয়ে আমি পূর্ণ হয়েছি বউ। আজ রাত শুধু আমাদের। রাগ, অভিমান, হাসি, কান্না সব পেরিয়ে এসেছি আমরা। এবার একসাথে থাকার সময়। মেহেরিন নিচু গলায় বলে, কবি সাহেব। রাস্তার হাত ধরে বলে, তুমি শুধু আমার, আমার মেহেরিন, আমার স্বপ্ন রং। চোখে চোখ রেখে রাজ মেহেরিনের কপালে একটা চুমু খায়, আর বাইরের চাঁদের আলো আরও মৃদু হয়ে ঘরটাকে আবেশে ভরিয়ে তোলে। আর ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসার উত্তাল সাগরে। সকাল 7টা। মেহের আর মাহির দুই ভাই বোন বের হয়েছে একটু সকালে হাঁটাহাঁটি করতে। ফাঁকা রাস্তা, বাতাসে অদ্ভুত একটা প্রশান্তি। মেহের পরেছে সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার, একটু উঁচু করে ঝুটি করেছে চুলগুলো। মাহিরের পরনে 3/4 প্যান্ট আর সাদা একটি টি শার্ট। দুজনেই গল্প করছে ছোটবেলার কথা নিয়ে, আর দৌড়ঝাঁপও করছে হালকা। হাসির খিলখিল নরম রোদে দুই ভাই বোন যেন ফিরে গেছে শৈশবে। হঠাৎ মাহির দাঁড়িয়ে পড়ে। মেহের একটু এগিয়ে যায়, কথা পাচ্ছে না পাশে। ঘুরে দেখে মাহির নেই। পিছনে ফিরে দেখে মাহির এক দৃষ্টিতে দাঁড়িয়ে কিছু দেখছে। মেহের তার কাছে এসে বলে, কিরে? মাহির হাতের ইশারায় চুপ থাকতে বলে। কিছু না বুঝে মেহেরও তার চোখের দিকে অনুসরণ করে, আর যা দেখে তাতে যেন বুকের ভেতর কিছু একটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হৃদ দাঁড়িয়ে আছে একজন মেয়ের সঙ্গে, হাসছে, অবচেতনভাবে কাঁধ ঝাঁকিয়ে কিছুর উত্তর দিচ্ছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরী ভাষা বলছে ওরা পরিচিত আর খুব স্বাচ্ছন্দ্য। হৃদ কথায় কথায় মেয়েটির মাথায় হাত দিচ্ছে। মেহের কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাহিরের হাত ধরে বলে, বাড়ি চল। মাহির বলে, আরে দাঁড়া, হৃদ ব্রোকে একটু হাই বলে আসি। মেহের একটা ধমক দিয়ে বলে, চুপচাপ চল। মাহির কিছু বলে না, মুখ দেখে বুঝে নাই বোনটা রেগে গেছে, তবে সে বুঝতে পারছে না হঠাৎ কেন রাগ করল। বাসায় ফিরে মেহের রুমে ঢুকে পড়ে। রাগে দুঃখে নিজের চুল টেনে ধরে। গত রাতের কথা মনে পড়ছে। হৃদের ব্যবহার, কথাবার্তা সব ইঙ্গিত করেছিল সে মেহেরকে পছন্দ করে। তাহলে এই মেয়েকে এত সকালে হৃদ ওই মেয়ের সঙ্গে কি করছিল? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মেহের ফোন তোলে, হৃদকে কল দেয়। হৃদ কল ধরতেই স্বাভাবিকভাবে বলে, আপনি কোথায়? হৃদ উত্তর দেয়, বাড়িতে। মেহেরের মাথাটা আবারও গরম হয়ে যায়। মিথ্যে বলছে, সেও বলে, ও আচ্ছা। তারপর ফোনটা কেটে দেয়। রুমে পায়চারি করে। বুকের ভেতর রাগ যেন আগুন হয়ে ফুঁসে ওঠে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে ওয়াশরুমে চলে যায় একটা লম্বা শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দেয়, দাঁড়িয়ে থাকে। সময় চলে যায় মিনিট, 1 ঘন্টা। অন্যদিকে মেহেরিন রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছে, পাশে মেহেবুবা। সকালটা শুরু হয় একটু ব্যতিক্রমভাবে। মেহেবুবা চোখ কুঁচকে বলে, কি হয়েছে তোর? মুখ অমন বাগলার পেছনের মতো করে রেখেছিস কেন? মেহেরিন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, বিয়ে হলে বুঝবি। মেহেবুবা হেসে বলে, ভাইয়ার অত্যাচারের শিকার হয়েছিস বুঝি? মেহেরিন মুখ গম্ভীর করে বলে, সব কিছুর শোধ এভাবেই নিয়েছে। হেসে মেহেরিনের চিবুকে হাত রেখে বলে, আহারে আমার সোনা, কষ্ট হচ্ছে বল? মেহেরিন মুখ ফিরিয়ে বলে, যা তো, জ্বালাস না। এই কথার মাঝখানেই মালিহা মির্জা আসে। ওনাকে দেখে দুই বোন তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে। মেহেরিন বলে, কিরে মেহের কোথায়? মেহেবুবা বলে, দুই ভাই বোন মর্নিং ওয়াকে গিয়েছিল, ফিরেছে এখন রুমে হয়তো। মালিহা মির্জা বলে, সবাইকে ডেকে আনো, আমি নাস্তা দিচ্ছি। মেহেরিন আর মেহেবুবা দুজন 2 মগ কফি হাতে নিয়ে মাথা নেড়ে চলে যায়।
মেহেরিনের হাতে রাজের কফি আর মেহেবুবার হাতে লাবিবের। মেহেবুবা চলে যায় লাবিবের রুমে আর মেহেরিন নিজের রুমে। রুমে গিয়ে দেখে রাজ বিছানায় বসে আছে। মেহেরিন ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছেন কেন? রাজ হেসে বলে, একটা বিষয় নিয়ে ভাবছিলাম। মেহেরিন রাজকে কফি দিয়ে বলে, কি ব্যাপার? রাজ মেহেরিনকে নিজের কোলে টেনে নিয়ে বলে, তোমার বোন মানে আমার বড় শালিকা তো গর্তে পড়ে গিয়েছে। মেহেরিন বলে, মানে? ও তো রুমে, গর্তে পড়ল কিভাবে? রাজ হেসে মেহেরিনের নাকে চুমু দিয়ে বলে, আরে বউ, ওই গর্তে না। মেহেরিন মুখ গম্ভীর করে বলে, ঢং না করে বলুন, না বললে নাই। রাজ বলে, আরে শালাবাবু আর মেহের মর্নিং ওয়াকে গিয়েছিল। মেহেরিন ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ গিয়েছিল তো, আপনি জানলেন কিভাবে? রাজ সিরিয়াস ভঙ্গিতে বলে, আমার শত্রুরা জানে মাহির আমার শালাবাবু, তাই ওর ওপর যেন কোনো বিপদ না আসে আমার লোক সবসময় তাকে চোখে চোখে রাখে। শুধু তাকে না, তোমাদের সবাইকেই। মেহেরিন বলে, আচ্ছা বুঝলাম, তো তখন কি গর্তে পড়ে গিয়েছিল? রাজ কপালে হাত দিয়ে বলে, ইস বউ, আমাকে আগে বলতে দাও। রাজ বলে, ওখানে মাহির হৃদকে দেখে দাঁড়ায় আর মেহের মাহিরকে এক প্রকার টানতে টানতে নিয়ে আসে। আমার কাছে যতদূর খবর আছে হৃদ মেহেরকে আগেই চিনত, আর তারা একই ফ্লাইটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে। সিঙ্গাপুরে ওদের একসাথে দেখা গেছে। মেহেরিন হেসে বলে, হ্যাঁ জানি, হয়তো ওদের ভেতরে কিছু আছে। রাজ মাথা নেড়ে বলে, মেহেরিন বলে, আচ্ছা তারপর কি হলো সেটা বলুন। রাজ হেসে বলে, হৃদ পুচকির সাথে কথা বলছিল, তোমার বোন হয়তো ভেবেছে অন্য মেয়ে। মেহেরিন হেসে বলে, ও আচ্ছা এই ব্যাপার। রাজ একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমার সাথে প্র্যাঙ্ক করেছিল তাই না? আজ শালিকার পালা। মেহেরিন হেসে বলে, বেশি কিছু করেন না, সে রেগে গেলে কিন্তু সবার 12টা বাজায় দিবে। রাজ বলে, এখন কেন? যখন ওরা প্র্যাঙ্ক করেছিল আমার সাথে তখন তুমি সাপোর্ট দিয়েছ, এখনও দিবা। মেহেরিন বলে, আচ্ছা তা না হয় দেব, তবে হৃদ ভাইও কি ওকে পছন্দ করে? রাজ হেসে বলে, ওই শালা শুধু পছন্দেই সীমাবদ্ধ না, রীতিমতো প্রেমে পড়ে খালবিলে পড়ে গেছে। মেহেরিন হেসে বলে, তাহলে দুজনকে একসাথে পবিত্র বন্ধনে বেঁধে দিই, কি বলেন? রাজ হেসে বলে, দিব, বাট আই থিঙ্ক শালিকা আমাদের আশায় থাকবে না, নিজেই কিছু একটা করবে। তার সম্পর্কে যতটুকু জানলাম, সে নিজের জিনিস ভালোভাবে না পেলে ছিনিয়ে নেয়। মেহেরিন হেসে বলে, হ্যাঁ ছোট থেকে এমনও, ওর কিছু পছন্দ হলে সেটা ওর চাই মানে চাই। একবার কি হয়েছে জানেন? আমাদের পাশের বাসার একটা মেয়ে ছিল আয়শা, ও একটা পুতুল কিনে এনেছে। সেটা আমাদের মেহেরের খুব পছন্দ হয়েছে, তাই ও চেয়েছে, বলেছে ওটা আমায় দাও, আমি টাকা দিচ্ছি, তুমি আরেকটা কিনে নিও। কিন্তু ওই মেয়ে ওটা দেবে না, তাই ওকে মেরে ওটা নিয়ে এসেছিল। রাজ হেসে বলে, আরে বউ শালিকা সব তো ডাকাত। মেহেরিন রাগি চোখে তাকিয়ে বলে, কি বললেন আপনি? রাজ ঢোক গিলে বলে, না মানে বলতে চেয়েছিলাম, খুব সাংঘাতিক। মেহেরিন রাজের কোল থেকে উঠে রাগ রাগ ভঙ্গিতে চলে যায়। রাজ মুখ বাঁকিয়ে বলে, যা বাবা, সত্যি বললেই চলে যায়, রেগে যায়। আজকাল সত্যিও বলা যায় না, তবে এরা দুই বোন সাংঘাতিক। তারপর বিছানায় শুয়ে বলে, ভাই হৃদ, আমি একা কেন, এবার তুইও বুঝবি বউ কি জিনিস, কেমন লাগে বউয়ের প্যারা। সকাল 9টায় সবাই খাবার টেবিলে। মেহেরিন, রাজ, মেহের, লামিয়া, লাবিব, মেহেবুবা, মাহির, চুমকি, ফিরোজ মির্জা, মালিহা মির্জা সবাই খাচ্ছে আর টুকটাক গল্প করছে। সবার খাওয়া প্রায় শেষ। ফিরোজ মির্জা আর মালিহা মির্জা চলে গেছে নিজেদের রুমে। মেহের প্লেটের দিকে তাকিয়ে আছে। তা দেখে রাজ শয়তানি হেসে মাহিরকে ডেকে বলে, বুঝলে মাহির, হৃদ নাকি বিয়ে করবে। মেহের ফট করে মাথা তুলে তাকায় রাজের দিকে। তা দেখে মেহেরিন হেসে ফেলে। মাহির বলে, কি বললেন? ওই জন্যই আজ দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছিল। রাজ মাথা নেড়ে বলে, হ্যাঁ কাল বলল, মেয়ে নাকি পছন্দ হয়ে গেছে, বিয়ে করবে 2-3 দিনের মধ্যেই। মেহেরের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তার শরীরের সব হাড় গুড়িয়ে দিয়েছে। অসহ্য পরিমাণ কষ্ট হচ্ছে, কান্না ভেজা গলায় ঢোক গিলছে। মাহির বলে, ভালোই তো, একটা বিয়ে খাবো। মেহেবুবা বলে, ও মা, তাহলে তো ভালোই, আবার একটা বিয়ে হবে। লাবিব মেহেবুবার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, বিয়ে নিয়ে এত এক্সাইটেড তুমি লেদা বাচ্চা? তাহলে চলো আমরা বিয়ে সেরে নিই, তোমাকেও তো বাচ্চা থেকে বড় বানাতে হবে তাই না? লাবিবের কথার মানে বুঝে মেহেবুবার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে, লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। আর লাবিব বলে যাচ্ছে। সহ্য করতে না পেরে মেহেবুবা দেয় লাবিবের উরুতে একটা চিমটি। লাবিব ইস করে ওঠে, সবাই তার দিকে তাকায়। লাবিব হেসে বলে, মশা মশা। মেহেবুবার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, খুব বড় মশা। মেহেবুবা হেসে ফেলে। লামিয়া সবটাই দেখেছে, তাই মাথা নিচু করে হাসছে। ওইদিকে চুমকি বলে, দুলাভাই, নিউজটা কি সত্যি নাকি? শান্ত তো কিছু বলল না। রাজ চুমকির দিকে তাকিয়ে বলে,
শালিকা, ওইটা সিক্রেট, তাই হয়তো বলেনি। চুমকি মাথা নেড়ে বলে, হয়তো। মেহেরের সব কিছু অসহ্য লাগছে। সবাই একে একে উঠে যায়। রাজ, মেহেরিন আর মেহের বসে থাকে। রাজ হেসে বলে, মেহের। মেহের তাকায়। রাজের অনেক হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে বলে, তুমি তো মেবি হৃদকে চেনো। মেহের মাথা নাড়ে। রাজ বলে, ওর বউকে কি গিফট দেওয়া যায় বলো তো? মেহের মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন বোনের কষ্ট বুঝে রাজকে ধমক দিয়ে বলে, আমি বলে দেব, আপনি এখন চুপ করুন। রাজ বলে, আচ্ছা তা বেশ, তুমি বলো। মেহেরিন বলে, পরে বলে দেব। মেহের উঠে চলে যায়। রুমে গিয়ে মেহের দরজা আটকে দেয়। অসহ্য যন্ত্রণা। বারবার চোখের সামনে ভেসে উঠছে হৃদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। কানে বাজছে হৃদের বলা প্রতিটা কথা। প্রতিটা মিষ্টি হাসি যেন এখন বুকে ছুরি হয়ে বিচ্ছে। অন্যদিকে রাজ রুমে এসে হাসছে। মেহেরিন রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। মেহেরিনের দিকে তাকিয়ে রাজ আরও জোরে হেসে ফেলে। মেহেরিন তেড়ে গিয়ে বলে, আমার বোন কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন? রাজ বলে, শোনো, আমি তাদের রাস্তা ক্লিয়ার করে দিলাম। যেই বিয়ে 2 দিন পর হতো তা 2 দিন আগে হবে। মেহেরিন বলে, তাও তো আমার বোন কষ্ট পাচ্ছে। রাজ হালকা গলায় বলে, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। আরেক ধাপ বাড়বে, বুঝলে? আমি ডিজেল দিয়ে দিয়েছি, এবার আগুন লাগার পালা। মেহেরিন হতাশ, কী বলবে বুঝে উঠতে পারছে না। রাজ যে খারাপ কিছু করবে না সেটা সে জানে, তবুও বোনের কষ্টে মনটা মোচড় দিয়ে উঠছে। বিকেল 4টা। মেহের সেই যে দরজা আটকে দিয়েছিল আর বের হয়নি। কিছুক্ষণ কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছিল। দুপুরের খাওয়ার জন্য সবাই ডাকছিল, কিন্তু মেহের আসেনি। ঘুম ভেঙেছে, এখনও ক্লান্ত, মাথা ভার। মেহের নিচে আসে কফি বানাতে। ঠিক তখনই বেল বাজে। মেহের ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন আবার কে এলো? গিয়ে দরজা খোলে। একজন ছেলে বলে, ম্যাম, একটা পার্সেল এসেছে মেহেরিন শিকদারের নামে। মেহের পার্সেলটা নেয়, দেখে একটা কার্ড। কৌতূহলবশত কার্ডটা খোলে। একটা বিয়ের কার্ড। চোখ আটকে যায়। বর হৃদ তালুকদার, কনে সাথী। মেহেরের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। কান্নাটা আর আটকানো যাচ্ছে না। কার্ডটা হাতে নিয়ে দৌড়ে চলে যায় নিজের রুমে। রাজ আর মেহেরিন আড়ালেই দাঁড়িয়েছিল। মেহেরিন অসহায় চোখে তাকায় রাজের দিকে। রাজ বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু ওকে বোঝাচ্ছি আমার ভাইরা আর কতদিন ব্যাচেলর থাকবে। বউ জিনিসটা কি আমি একা কেন বুঝবো? ওরাও বুঝুক বিয়ে কত মজা। মেহেরিন রাজের শার্টের কলার ধরে টানতে টানতে তাকে নিজের রুমে নিয়ে যায়। বলে, বউ কি জিনিস তা তোকে বোঝাবো। রাজ বলে, বউ এবারের মতো মাফ করে দাও, আর এই জীবনে কোনো দিন বলবো না বউ। রুমে গিয়ে ধপাস করে পড়ে যায়। অন্যদিকে মেহের নিজের রুমে কান্নায় ভেঙে পড়ে। বুকের মধ্যে বিয়ের কার্ডটা চেপে ধরে ফুপিয়ে বলে ওঠে, এমনটা কেন করলেন হৃদ? আমি যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম, আপনি কিনা সেগুলো এমনভাবে ধ্বংস করে দিলেন। আমি যে আমার থেকে আমিটাকেই আপনার নামে দিয়ে দিয়েছিলাম, আর আপনি সেই আমিকেই মেরে ফেললেন। এই বলেই সে ডুকরে কাঁদতে থাকে, যেন বুকের সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসার সমস্ত অপমান একসাথে ফেটে পড়ে। মেহু হু হু করে কান্নায় ভেঙে পড়ে। রাত 11টা। মির্জাবাড়ি নিস্তব্ধ, সবাই নিজেদের ঘরে। চুমকি বিকেলেই বাড়ি চলে গেছে। লামিয়া আর মেহবুবা গল্প করছে মেহবুবার রুমে। লাবিব নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। মাহিরের সামনে পরীক্ষা, সেজন্য বইয়ে মুখ গুজে বসে আছে। আর অন্যদিকে মেহেরিন আর রাজ বসে আছে। মেহের আর হৃদকে নিয়ে আলোচনা করছে। ঘরের আলো ম্লান, কিন্তু আবেগ স্পষ্ট। হঠাৎ মেহের চোখ কচলে উঠে বসে, কণ্ঠে কাঁপন। না, আমি মেহের, আমি কেন কাঁদব? সবসময় আমি সবাইকে কাঁদিয়েছি, আজ কেন আমি? কথাগুলো বলেই গিয়ে উঠে দাঁড়ায় আয়নার সামনে। চিরুনিটা তুলে নেয়। ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে বলে, আমি সেই মেহের যে নিজের পছন্দের জিনিস না পেলে ছিনিয়ে নিতে জানি। যেখানে আমি ছোট কিছুতেই ছাড় দিই না, সেখানে আপনি তো আস্ত একটা মানুষ। হৃদ তালুকদার আমাকে ঠকিয়েছেন, আমাকে প্রেমে ফেলে এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করবেন। এক মুহূর্ত থামে, চোখে তীব্র আগুন। লাইক সিরিয়াসলি আমি মেহের এটা হতে দেব? চিরুনিটা ছুঁড়ে ফেলে দেয় পেছনের। আমি আপনাকে ভালোবাসি। আজ থেকে আপনি শুধু আমার ভালোবাসার না, আমার জেদেরও অংশ। দেখি আপনি বিয়ে কিভাবে করেন। আয়নার কাছে গিয়ে চোখের পানি মোছে, ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি টেনে বলে, তোর বিয়ে করার শখ যদি গুড়িয়ে দিতে না পারি, তবে আমার নামও মেহের না। বলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। গন্তব্য মেহেরিনের ঘর। মেহেরিনের দরজায় ধীরে টোকা দেয়। মেহু, ভেতরে আসবো? মেহেরিন হেসে বলে, আয়, দরজা খোলা। রাজ একটা বিজয়ীর হাসি দিয়ে আয়েশ করে সোফায় বসে আছে। মেহেরিন মেহেরকে নিয়ে আসে, আর মেহের গম্ভীর মুখে রাজের সামনে গিয়ে বসে পড়ে। মেহেরের অভিব্যক্তি দেখে রাজ কপাল কুঁচকে বলে, কি হয়েছে শালিকা, এমন সন্ন্যাসী হাল কেন? মনে হইতেছে স্যাকা খাইয়া বাঁকা হইয়া গেছো। কেউ স্যাকা দিছে নাকি?
দিলে শুধু নামটা বলো, আমার শালিকারে ছ্যাঁকা দেওয়ার অপরাধে আমি তাকে শুলে চড়াবো। মেহের হাত তোলে। প্লিজ। রাজ একটু গম্ভীর হয়। ওকে, বলো কি হয়েছে, সব কিছু ঠিক আছে তো? মেহের উঠে দাঁড়ায়, চোখে জল নয় আগুন। নো, এভরিথিং ইজ নট ওকে। রাজ অবাক হওয়ার ভান ধরে বলে, বাট হোয়াই শালিকা? মেহের রাজের চোখে চোখ রেখে বলে, আই নিড ইউর হেল্প ভাইয়া। রাজ মাথা নেড়ে বলে, অবশ্যই হেল্প করব। আমার বইয়ের বোন, মানে আমার বোন, আর বোনদের জন্য আমি রাজ শিকদার অলওয়েজ রেডি। মেহের হেসে বলে, থ্যাঙ্কস ভাইয়া, বাট কাজটা কিন্তু করতেই হবে। রাজ রসিকতা করে বলে, অবশ্যই অবশ্যই করব। শালিকা প্রথম কোনো হেল্প চাইছে আর আমি সেটা করব না, সেটা কি হয়? আমি একজন আদর্শ দুলাভাই। শালিকাদের জন্য আমার মনে দিলে ফুসফুসে সব জায়গায় অলওয়েজ রেডি থাকে হেল্প করার জন্য। মেহেরিন পাশ থেকে শুধু তাকিয়ে চুপচাপ সেসব কথা শুনছে, যেন একটা দর্শক। দুইজনের কথোপকথন শুনছে। মেহের বলে, ভাইয়া, আমার বড় ভাই নাই, সো সেই কাজটা আপনাকেই করতে হবে। রাজ শান্ত চোখে মেহেরের দিকে তাকায়। মুহূর্তেই তার মনে যেন একটা নরম স্রোত বয়ে যায়। বোন, এই শব্দটাই রাজকে দুর্বল করে ফেলে। রাজ উঠে দাঁড়িয়ে বলে, দিলে তো দুর্বল জায়গায় হাত পা সব ঢুকিয়ে। যাই হোক, তোমার কাজ যাই হোক, বড় ভাইয়ের জায়গা যখন দিয়েছ তখন জান কুরবান। মেহের হেসে বলে, একজনকে কিডন্যাপ করতে হবে, সাথে একটা কাজী আর রেজিস্টারের ব্যবস্থাও। ওকে, হয়ে যাবে। তারপর? মিনিট দুয়েক চুপ থেকে পুরো ব্যাপারটা বুঝে অবাক হয়ে বলে, কি? মেহেরিন তখন মেহেরের পিঠে একটা থাপ্পড় মেরে বলে, শেষমেশ কিডন্যাপ করে বিয়ে করবি? মেহের শক্ত গলায় বলে, তুই জানিস আমি আমার জিনিস ভালোভাবে না পেলে জোর করে নিতে জানি। রাজ একবার মেহেরকে একবার মেহেরিনকে দেখে, তারপর মুখ টিপে হেসে বলে, কি জিনিস মায়েরি, এরা মেয়ে মানুষ, ভাবতেই অবাক লাগে। একজন জামাইকে বোমা গিফট করে আর একজন কিডন্যাপ করে বিয়ে করবে। অবশ্য রাজ শিকদারের শালিকা, মানে ইউনিক কিছু না করলে হয়। নিজেকে বাহবা দিয়ে গলা পরিষ্কার করে রাজ বলে, তা কবে, কোথায়? মেহের বলে, সকাল 8টার মধ্যে আপনি কাজী আর রেজিস্টার নিয়ে রেডি থাকবেন, আর ওই বালকে তোলার জন্য কটা মোটা তাজা হাতি লাগবে। রাজ হেসে বলে, ওকে। মেহেরিন সামনে হাত বাড়িয়ে বলে, তাহলে কাল আমাদের মিশন কিডন্যাপ? রাজ বলে, দ্যাটস রাইট। তিনজন একসাথে হাই ফাইভ করে। মেহের বেরিয়ে নিজের ঘরে আসে, আয়নায় তাকায়, একটা গভীর নিঃশ্বাস নেয়। ঠোঁটের কোণে আগুন। রেডি তো আপনি মিস্টার তালুকদার? আর এদিকে মেহেরিন হেসে হেসে বলে, বুঝতে পারছেন কি হবে? রাজ দুষ্টু হেসে বলে, ওগুলো কাল সকালেই দেখবে, এখন আমি শুধু আমার বউকে চাই। চলো বউ। মেহেরিন বলে, মরণ, সরুন তো। রাজ বলে, বউ তাড়াতাড়ি আসো, আমার কেমন বউ বউ পাচ্ছে। মেহেরিন বলে, মানে বউ বউ আবার পাই কেমন করে? রাজ বলে, এত কথা বলে সময় নষ্ট করো না, নাতি নাতনির মুখ দেখার জন্য আমার আর সহ্য হচ্ছে না, আসো আসো। মেহেরিন মাথায় হাত দিয়ে বলে, কি আজাইরা পাবলিক রে ভাই। রাজ বলে, আমি তোমার ভাই? আরে না, মানে আমি ওইটা বুঝাইনি। আসো, আজকে তোমাকে ভাই আর হাজব্যান্ডের পার্থক্য বোঝাই। না, ইয়েস বেবি রাম্মু। এটা বলে মেহেরিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে লাইট অফ করে দেয়। সকাল 6:40। মেহেরিন, রাজ, লাবিব আর মেহের দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। মেহের বলে, আপনি খোঁজ নিন বের হয়েছে কিনা। রাজ কাউকে কল দেয়। কথা শেষ করে মেহেরের দিকে ফিরে হেসে বলে, তোমার কাজ শুরু করো, কিছু দরকার পড়লেই কল দিবে। আর আমরা ওয়েট করব না, আমরা অফিসে যাই, তোমরা ওখানেই চলে আসবা, ওকে? মেহের বলে, ওকে। মেহের চলে যায় সেই কালকের জায়গায়। আজ হৃদ আর একটা মেয়ে দৌড়াচ্ছে। মেয়েটার গায়ে টি শার্ট আর লেডিস প্যান্ট, হৃদের গায়ে কালো টি শার্ট আর হাফ প্যান্ট। ঘামে ভেজা টি শার্টটা শরীরের সাথে লেপটে আছে। মেহের বলে, শেষমেশ কিনা আমার জামাই হবে হাফ প্যান্টওয়ালা। তার উপর ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, বাট নট ব্যাড। শখের বেটা সব কিছুতেই সুন্দর, পোশাকে আর কি যায় আসে, শুধু হাফ প্যান্ট কেন, আজ যদি খালি গায়েও থাকতো তাও আজই বিয়ে। শালা আমাকে ঠকাতে চায়, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনে প্রেমের ফুল ফুটিয়ে তুই অন্য বেটিকে বিয়ে করবি আর আমার প্রেমের ফুল ছাগলে খাবে? তা তো আমি হতে দেব না। প্রয়োজন হলে তোর জীবন যৌবন ছাগল দিয়ে খাওয়াবো, তাও আমার প্রেমের ফুল না। এই বলেই ফুল অ্যালার্জি নিয়ে হৃদের সামনে গিয়ে দাঁড়ায়। হৃদ মেহেরকে দেখে খুশি হওয়ার সাথে অবাকও হয়। হৃদ কিছু বলবে তার আগেই মেহের গম্ভীরভাবে বলে, এই মেয়েটাকে। হৃদের পাশে থাকা মেয়েটা সাথী, ও হাঁ করে তাকিয়ে আছে, হুবহু মেহেরিন। মেয়েটা কিছু বলবে তার আগেই হৃদ হেসে বলে, ও হলো সাথী আমার। তার আগেই ধস একখানা জোরদার চড় পড়ে হৃদের গালে। হৃদ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর সাথী তো একেবারে হতভম্ব। মেহের বলে, শালা তুই আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, বিয়ে হয়নি এখনো, রঙ্গ শুরু করে দিয়েছিস? এই দাঁড়া, তোকে তো আমি। এই বলেই পাশ থেকে একটা ইট তুলে বলে, আজ তোর মাথায় ফাটাই দিব। হৃদ ইট নেওয়া দেখে পালিয়ে সাথীর পেছনে লুকায়।
সাথী বলে, আরে কি হয়েছে, তুমি কি করছো, এমন করছো কেন? সাথী কিছু বলবে তার আগেই মেহের সাথীর দিকে আঙুল তুলে বলে, তুই আমাদের মাঝে একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। ঠিক তখনই সাথীর ফোনে একটা SMS আসে, মেহেরিনের পাঠানো। লেখা, আপু তুমি ওখান থেকে কেটে পড়ো। সাথী কিছু একটা বুঝে সরে যায়। মেহের ইট ফেলে হৃদের কলার চেপে ধরে। বল, কি করছিল ওই মেয়েটার সাথে? হৃদ বলে, ওটা মেয়ে না তো, ও তো সাথী আমার। মেহের চারপাশে তাকিয়ে একটা হকি স্টিক দেখে সেটা তুলে নেয়। এক ঘা, আরেক ঘায়ে হৃদ শেষ। হৃদ পড়ে যায় অচেতন হয়ে। মেহের হৃদকে ধরে ফোন করে রাজকে। রাজ সাথে সাথেই গাড়ি আর দুজন গার্ড পাঠায়। ওরা এসে হৃদকে গাড়িতে তুলে নেয়। মেহের হৃদকে তাকিয়ে বলে, সরি, আমি এটা করতে চাইনি, তবে আপনি বাধ্য করেছেন। ইউ ডিজার্ভ দিস। গাড়ি প্রথমে থামে অফিসের সামনে। লোকগুলো হৃদকে নিয়ে যায় ভেতরে। রাজ জায়গাটা দেখিয়ে দেয় আর লোকেরা সেখানে বসায় হৃদকে। হৃদ নিস্তেজ হয়ে পড়ে আছে। ওকে অচেতন দেখে রাজ তো এক লাফে উঠে চিৎকার করে বলল, এ কি শালিকা, তুমি আমার বন্ধুটাকে মেরে টেরে ফেললে নাকি? হায় রে, এ কি সর্বনাশ হইল। মেহেরিন বিরক্ত মুখে রাজকে টেনে সরিয়ে আনে। মেহের বলে, মেরে ফেলেনি, 2টা ঘা খেয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র। মেহের গম্ভীর মুখে বলল, বেঁধে দিন এখন ওকে। লোকগুলোকে বিদায় দেই। রাজ তাকিয়ে দেখে হৃদ হাফ প্যান্ট পরে আছে। সে মুখ টিপে হাসে। আরে জামাই তো হাফ প্যান্ট পরে আছে, এইভাবে বিয়ে করবে নাকি? দাঁড়াও, কাউকে বলি পাঞ্জাবি পরিয়ে দিক। মেহের কটমট তাকিয়ে বলল, তার দরকার নেই, এভাবে বিয়ে হবে। রাজ মনে মনে বলে, এইটা মেয়ে মানুষ তো নাকি অন্য কিছু? কি সাংঘাতিক ভাই, আজকের ছেলেরা দেশে নিরাপদ নাই, মেয়েরা ধরে বেঁধে বিয়ে করছে। হায় আমাদের কপাল, হায় আমাদের ভাগ্য। আবার হৃদের দিকে তাকিয়ে বলল, ভাই মাফ করে দিস, আমি তোকে জেনে শুনে এক জল্লাদের হাতে তুলে দিচ্ছি, কারণ আমি একা কেন বইয়ের মার খাবো, তুইও খা। আমি তো বিয়ের দিনই খেয়েছি, আজ তুইও খেলি, সমতা বজায় থাকুক, না হলে তো আমাকেই খোটা দিবি। তারপর মেহেরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আমার বউ অন্তত এভাবে মারে না যে আমি অজ্ঞান হয়ে যাই, মাঝে মাঝে এক একটা থাপ্পড় মারে, দাঁত নড়ে যায়, এটুকুই। আবার হৃদের দিকে ফিরল, ভাই তোর কপালে যা জুটেছে, আমি তোর আত্মার মাগফিরাত কামনা করছি, মানে তোর দাম্পত্য জীবনের। এদিকে মেহের বলল, ভাইয়া পানি। রাজ একজনকে ইশারা করতেই পানি এলো। মেহের জগ ভর্তি পানি নিয়ে হৃদের মুখে ছুঁড়ে মারল। হৃদ ধরফড়িয়ে ওঠে। চোখ খুলতেই দেখে মেহের রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, বুঝে যায় তার মুখ বাঁধা। শুধু মুখ না, হাত পা সবই বাঁধা। হৃদ রাজের দিকে তাকায়। রাজ গলায় হাত দিয়ে বোঝায়, তুই শেষ। মেহেরিন তাকাতেই রাজ দাঁত বের করে হাসে। হৃদ এবার মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন হেসে বলে, কি অবস্থা দুলাভাই? হৃদ কপাল কুঁচকে ভাবে, দুলাভাই মানে আমায় আবার বেঁধে রেখেছে কেন? মেহের তখন বলে, ভাইয়া কাজীকে ডাকুন। হৃদ কিছুক্ষণ চুপ করে মেহেরের মুখের দিকে তাকিয়ে চারপাশ দেখে। সব কিছু মিলিয়ে বুঝে যায় ওর বিয়ে হচ্ছে, তাও কিডন্যাপ করে। রাজ কাজীকে ডাকে। কাজী এসে বসে, কাগজ কলম বের করে বলে, এত সকালে বিয়ে কেন? মেহের কিছু বলতে যাবে তার আগেই রাজ বলে, ওদের তাড়া আছে, আপনি আপনার কাজ সারুন, ওদের তো আবার প্রসেসিংও করতে হবে। মেহেরিন রাজকে চিমটি কাটে, চোখ রাঙায়। রাজ চুপ করে। কাজী সব লেখালেখি করে, চোখ তুলে বলে, কোনে কে? রাজ ইশারায় মেহেরকে দেখায়। মেয়েকে দেখে কাজী বলে, এ কোনে, এ অবস্থায়? শাড়ি সালোয়ার কামিজ পরা তো দূরের কথা, একটা টি শার্ট পরে এসেছে। লাবিব পাশ থেকে বলে, আর বর তো হাফ প্যান্ট পরে আছে কাজী সাহেব। কাজী লাবিবের দিকে তাকায়। লাবিব ইশারায় হৃদকে দেখায়। কাজী হৃদকে দেখে বলে, এই বরকে বেঁধে রেখেছেন কেন? এটা কি জোর করে বিয়ে নাকি? মেহের রাগে অগ্নিশর্মা। একদিকে হৃদের দুশ্চিন্তা, অন্যদিকে কাজীর অবিরাম বকবকানি। ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে পেছনের গার্ডের থেকে বন্দুক কেড়ে নিয়ে সোজা কাজীর কপালে ঠেকিয়ে দিল সে। তুই কাজী, তোর কাজ বিয়ে পড়ানো, তুই এত বকবক করবি কেন? চুপচাপ বিয়ে পড়ানো শুরু কর। হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ গলা শুকিয়ে ঢোক গিলে বলে, কি অবস্থা হইতেছে রে বাবা। লাবিব হাসছে। মেহেরিন এক ঝাড়া দিয়ে বলে, মেহের কি হচ্ছে এইসব, চুপচাপ বস। কাজী এবার বুঝে গেল তার জীবন এখন এক রাগত মেয়ের হাতে, তাই দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আরে আম্মাজান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ছেলে রাজি না হইলেও এই বিয়া হইব। আমি না হই, আমার আব্বাও বিয়া পড়াইতো। কাজীর কথা শুনে রাজ আর লাবিব দুজনেই হেসে গড়াগড়ি। আর কাজী মনে মনেই ঠিক করলো, আজ যদি বেঁচে ফিরি আর জীবনেও কাজী হব না। এই কেমন দিন আইলো, মেয়েরাও জোর কইরা বিয়ে করে। হৃদের দিকে তাকিয়ে কাজী মনে মনে বলল, আহারে বাবা, তোর জীবন শেষ, যা বউ হইতে যাচ্ছে। সব প্রক্রিয়া শেষে কাজী হেসে বললেন, এই বিবাহে আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ কবুল।
মেহের হৃদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কবুল। হৃদের দিকে ফিরে কাজী মনে মনে বলল, তোর জীবন ধ্বংস করার জন্য আমি দুঃখিত বাবা, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম। তারপর গলা পরিষ্কার করে বলে, বাবা আপনি কি এই বিবাহে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। হৃদের মুখ খুলতে যাবে এমন সময় মেহের বন্দুক ঠেকায় হৃদের কপালে। কবুল ছাড়া অন্য শব্দ মুখ দিয়ে বের করলে জানে মেরে ফেলব। আমার হাত কিন্তু একটুও কাঁপবে না। যেটা আমার না তা থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, তবে মরে গেলে জানবো তুই আমার ছিলি। আর কাউকে বিয়ে করলে আমি বাঁচলেও মরব, তাই তাড়াতাড়ি বল। হৃদ গলা শুকিয়ে ঢোক গিলে বলে ফেলে, কবুল কবুল কবুল, এক নিঃশ্বাসে 3 বার। মেহের ধীরে ধীরে বন্দুক নামায়। চারপাশ থেকে সবার কণ্ঠস্বর একত্রে ভেসে আসে, আলহামদুলিল্লাহ। কাজী আর দেরি করে না, নিজের জীবন বাঁচাতে দরজার দিকে দৌড় দেয়। কাজী জীবন বাঁচাতে জুতা ফেলে সোজা দৌড়। তাকে এমন ছুটতে দেখে রাজ আর লাবিব হেসে লুটোপুটি খায়। হাসতে হাসতে 2 ভাই একে অপরের গায়ে পড়ে যাচ্ছে। মেহেরিনও হাসছে, তবে মুখ চেপে। আর মেহের গম্ভীর গলায় বলল, এই ব্যাট কাচ্ছেন কেন? হাসাহাসি বন্ধ করুন। রেজিস্ট্রারকে ডাকুন, রাতভর ঘুম হয়নি, মাথা ব্যথা করছে আমার। রাজ হেসে বলল, সারা রাত তো ঘুমাওনি শালিকা, আমার ভাইরা ভাইরা কি করে টাইট দিবা এগুলোই ভাবছ? মেহের হৃদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তা অবশ্য ঠিক। হৃদ কিছু বলতে যাবে, মেহের আবার বন্দুক তোলে। একটা কথা মুখ দিয়ে বের করবি না হারামজাদা। আমার মনে প্রেম জাগাইয়া অন্য কাউরে বিয়ে করতে যাচ্ছিলি, তোর বিয়ের শখ ঘুচিয়ে দেব, দাঁড়া। হৃদ অবাকের ওপর অবাক হয়। সত্যি বলতে হৃদ এখনও বুঝে উঠতেই পারছে না মেহের কেন এত রেগে আছে। সে রাজের দিকে তাকায়। রাজ তাকিয়েই ছিল, কিন্তু হৃদ দেখেছে, সঙ্গে সঙ্গেই অন্যদিকে মুখ ঘুরিয়ে শীষ বাজায়। হৃদ এবার লাবিবের দিকে তাকায়। লাবিব গলার কাছে হাত দিয়ে গলা কাটার ভঙ্গি করে, তারপর জিহব্বা বের করে। হৃদ ঢোক গেলে মেহেরিনের দিকে তাকায়। মেহের সেটা লক্ষ্য করেই বলে ওঠে, এই তুই আবার এমন ক্যাবলাকান্তের মতো করে তাকাচ্ছিস কেন? তোর চোখ কিন্তু তুলে ফেলব। হৃদ অসহায়ের মতো বলে, আমি কি করেছি? আমি তো। মেহের তেড়ে এগিয়ে এসে বলে, কি করেছিস মানে? জানিস না তাই না? অবস্থা খারাপ দেখে মেহেরিন দৌড়ে এসে বলে, মেহের কি হচ্ছে? ভুলে যাস না হৃদ ভাই এখন তোর বর। মেহের খানিকটা শান্ত হয়, তবে চোখ সেই বাঘিনীর মতো জলজলে। হৃদ তাকায়, আর সেই চোখে যেন নিজের সর্বনাশ দেখতে পায়। সে ভাবে, নিশ্চয়ই কিছু হয়েছে যেটার জন্য ও এত রেগে আছে, না হলে ও তো এমন করতো না। আমার নীলনয়না ও রাগী ঠিকই, কিন্তু এমন ভয়ঙ্কর রাগ তো করে না কখনো। আর আমি তো এমন কিছু করিও নি যাতে ওর রাগ হয়। যে নীল চোখে আমি আমার জন্য প্রেম দেখেছি, আজ সেই চোখেই দেখছি আমার ধ্বংস। তারপর ঠোঁট আলতো করে চেপে হেসে ফেলে, ভাবনায় বলে, তবে আমার ব্যাপারে ম্যাডাম খুবই পজিটিভ। তারপর আবার মেহেরের দিকে তাকায়, আর দেখে মেহের এখনও তাকিয়ে আছে, ঠিক আগুন চোখে। হৃদ হেসে ফেলে। মেহের সেটা দেখে উঠে চেতে যায়। মেহেরিন তাকে চেপে ধরে। সেই মুহূর্তেই রেজিস্টার চলে আসে। সব কাগজপত্র তৈরি করে সই করার জন্য দুজনকেই ডাকে। মেহের প্রথমেই সই করে ফেলেছে। হৃদকে সই করতে বললে রেজিস্টার তাকাতেই তার দিকে তাকিয়ে রেজিস্টার বলে ওঠে, এটাই ঠিক হয়েছে, প্রেম করবে ছেলেরা আর বিয়ে করবে মেয়েরা। আইডিয়াটা কিন্তু দারুণ। রাজ খুক খুক করে কাশি দিয়ে বলে, শালিকা খুলে দেব নাকি? ভাইরা ভাইয়ের হাত না, মানে সই করবে তো? মেহের এবার হৃদকে রাগি চোখে তাকিয়ে বলে, কোনো রকম তেড়িবেড়ি করলে একদম টপকে দেব, চুপচাপ সই করে দে। হৃদ মাথা নাড়ে। রাজ হেসে বলে, আরে বাপরে, ভাইরা ভাই দেখি এখন বইয়ের কথা শুনে ওঠা বসা শুরু করে দিয়েছে। হৃদ আস্তে করে বলে, গান পয়েন্টে থাকলে বুঝতি শালা। রাজ আস্তে করে বলে, ভাই আমার বউ আমায় থাপ্পড় মেরে চাপার দাঁত নাড়িয়ে দিয়েছিল বিয়ের দিন। গান পয়েন্টে আমিও ছিলাম, তবে তোর চেয়ে কম মার খাইছি। হৃদ বলে, তোকে পরে দেখে নেব শালা, বিয়ের আগে শেষ হোক তারপর। হৃদ সাইন করে। এমন সময় রাজের অফিসে রাকিব আর শান্ত। হৃদ এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর ঠোঁটের কোণে হাসি। রাকিব হেসেই বলে, ভাই বিয়ে করলি অথচ দাওয়াত দিলি না, এটা কি ঠিক কাজ করলি? শান্ত সঙ্গে সঙ্গেই বলে ওঠে, দেখ দেখ শালা হাফ প্যান্ট পরে বিয়ে করছে। সবাই হেসে ওঠে একযোগে। হৃদ গম্ভীর গলায় বলে, আমার কোনো দোষ নাই, আমার বউ এভাবেই বিয়ে করতে চেয়েছে, আমার কিছু করার ছিল না। মেহের ঠান্ডা গলায় বলে, আমি মোটেও এইভাবে বিয়ে করতে চাইনি, আপনি যে এত তাড়াতাড়ি বিয়ে করতে চেয়েছিলেন তাই তো এমনটা হলো। এবার হঠাৎ করে মেহের হৃদের টি শার্টের কলার টেনে ধরে নেয়। রাগ চোখে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার সাহস কত বড়? আমার মনে ভালোবাসার বীজ রোপণ করে অন্য কাউকে বিয়ে করতে চান? এত সাহস আপনি পান কোথায়? হৃদ কিছুটা থমকে যায়, কাঁধ নামিয়ে আসতে বলে, তুমি কি বলছো এসব? আমি কাকে বিয়ে করতে চাইবো? আমি তো শুধু ভাবছিলাম একটা চাকরি খুঁজবো,
পেয়ে গেলে তোমাকে বিয়ের প্রস্তাব দেব। সত্যি বলছি, আমি কাউকে বিয়ে করতে চাইনি। মেহের হেসে ওঠে, একরাশ তিক্ততা নিয়ে বলে, একদম মিথ্যে বলবেন না। স্বাধীন নামের মেয়েটার সঙ্গে আপনার 2 দিন পর বিয়ের কথা ছিল না? আপনি তো বিয়ের কার্ডও পাঠিয়েছিলেন মেহুকে। এই কথা শুনে হৃদ চোখ তুলে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ এবার রাজের দিকে তাকায়। রাজ এমনভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন এই জায়গায় ও ছাড়া কেউ নেই। হৃদ সব বুঝে ফেলে, চোখ ছোট করে চেয়ে বলে, এই জন্য তুমি আমাকে ধরে বেঁধে বিয়ে করেছ? মেহেরের রাগ যেন এক ধাপ বাড়ে, চোখে চোখ রেখে বলে, যা আমার তা শুধু আমার। আমি আমার জিনিসে এক চিমটিও ছাড় দিতে রাজি না। আর সেখানে আপনি তো আস্ত একটা মানুষ, তাও আমার শখের। কি করে অন্যের হাতে দেব? প্রয়োজনে মেরে বালি চাপা দিয়ে দেব, তাও অন্য কারো হাতে দেব না। হৃদ হেসে মেহেরের চুল গুছিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছে ম্যাম। মেহের অবশেষে হৃদের কলার ছেড়ে দেয়। রাকিব আর শান্ত একসাথে বলে ওঠে, আহা কি রোমান্টিক। হৃদ এবার নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর রাজের সামনে গিয়ে বলে, তুই এটা কেন করলি শালা? আমি তো ভালোভাবে বিয়েটা করতে চেয়েছিলাম। রাজ ঠান্ডা গলায় বলে, আমি একটু উস্কে দিয়েছি, যা একদিন হবেই তা একটু আগে হলেই বা ক্ষতি কি? হৃদ মুখ শক্ত করে বলে, তুই জানিস আমি বাড়ি ফিরব না। আমি আগে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, তুই তো সব জানিস। রাজ হাসে, তারপর বলে, গোছানোর কিছুই নেই, সব গোছানোই আছে। তুই আমার বিজনেস পার্টনার হবি, আমি তো অনেক আগেই বলেছি। হৃদ 2 দিকে মাথা নাড়ে, না আমি পারবো না। রাজ ওর কাঁধে হাত রেখে বলে, তোরা এত ইগো কেন আমাকে বলতো? হৃদ এবার রাজের হাত ধরে বলে, ইগো না, আমি চাই না তোকে আবার হারাতে। পার্টনার হয়ে আমার বাবা কি করেছিল তা আমি ভুলে যাইনি। রাজ হেসে বলে, কেউ পারবে না আমাদের আলাদা করতে আল্লাহ ছাড়া। হৃদ হেসে ফেলে। লাবিব এসে বলে, এর একটা সলিউশন আমার কাছে আছে। হৃদ আর রাহি তাকিয়ে আছে ওদের দিকে। লাবিব বলে, এই মুহূর্তে তুমি আমার ফ্ল্যাটে চলে যাও, আমাদের আপু এবং ভাবিকে নিয়ে। যতদিন না একটা জব পাচ্ছ ততদিন পর্যন্ত তুমি ওখানেই থাকবে। একদম না করতে পারবে না। তুমি আমার বড় ভাই, এই কথাটা রাখতেই হবে। এটা তোমার বিয়ের গিফট আমার তরফ থেকে। রাজ লাবিবের কাজ চাপড়ে বলে, আরে বাস, তোর মাথায় এত বুদ্ধি আসা শুরু করলো কবে থেকে? লাবিব চোখ ইশারায় কাছে আসতে বলে। হৃদ আর রাজ কাছে আসে। লাবিব ধীরে বলে, তোমাদের ভাইরা ভাই হওয়ার শখ জেগেছে যবে থেকে? লাবিবের কথা শুনে রাজ আর হৃদ একসাথে হেসে ওঠে। এদিকে মেহেরিন রাকিব আর শান্তর সঙ্গে মেহেরের পরিচয় করিয়ে দেয়। তাদের হাসির শব্দে পেছনে ফিরে তাকায় মেহেরিন। ভ্রু কুঁচকে তাকায় রাজের দিকে। রাজ তাকায় মেহেরিনের চোখে। মেহেরিন ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাজ 2 দিকে মাথা নাড়ে। এদিকে মেহের তাকায় হৃদের দিকে। হৃদ শান্ত চোখে তাকায় মেহেরের দিকে। মেহের মুখের ঝামটা দেয়। হৃদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলে। রাজ সকালে নাস্তার ব্যবস্থা করেছে। সবার খাওয়া দাওয়া শেষ হতেই রাজ বলল, লাবিব তুই হৃদকে নিয়ে যা, সব কিছু বুঝিয়ে দে। আর আরিওনা, তুমি শালিকাকে নিয়ে বাসায় যাও। হৃদ ভ্রু কুঁচকে বলে ওঠে, আমার বউ আমার সাথে যাবে। মেহের ঠান্ডা গলায় বলল, এখন বউ মারাচ্ছে, আর 2 দিন পর অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। হৃদ কিছু বলতে যাবে তখনই রাজ একটু হাসে, মুখ খুলতে যায়। কিন্তু তার আগেই মেহেরিন বলে ওঠে, তুই ভুল বুঝছিস মেহের। হৃদ ভাইয়ের কোনো বিয়ে টিয়ে হতো না। ওইটা তোর ভাইয়া ইচ্ছে করে করেছিল। তুই ওর সাথে প্র্যাঙ্ক করেছিলি, তার প্রতিশোধ। কিন্তু এটাও ঠিক, ও চেয়েছিল তোরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। মেহের তখন রাজের দিকে তাকায়, হাত জোর করে বলে, আই এম সরি শালিকা, আমি ওকে একটু উস্কে দিয়েছি যাতে তোমরা তাড়াতাড়ি বিয়েটা করো। আমার ভাই, দোস্ত, জানে জিগর আর কতদিন বউ ছাড়া থাকবে জানো? বউ ছাড়া থাকা কি কষ্টের? মেহেরিন রাগী চোখে তাকায় রাজের দিকে। রাজ হেসে বলে, না মানে ওই আর কি, তাড়াতাড়ি বিয়েটা যেন করে ফেলে তাই আর কি। মেহের এবার মেহেরিনের দিকে ঘুরে যায়। তুই সব জানতি মেহু? মেহেরিন মাথা নাড়ে। মেহের অপরাধী চোখে হৃদের দিকে তাকায়। হৃদ 2 পাশে মাথা নাড়ে। মেহের কিছু বলবে তার আগেই হৃদ বলে, থাক, কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। তারপর গলা খাকারি দিয়ে বলে, কিন্তু কথা তা না, কথা হচ্ছে তুমি যে আমাকে হকি স্টিক দিয়ে মারলে, যদি মাথা ফেটে যেত, মরে যেতাম। সবাই হেসে ওঠে হৃদের কথা শুনে। মেহের নিজেও হাসে। না, আমি জানি কোথায় মারলে মানুষ অজ্ঞান হয়, ওই জায়গাতেই মেরেছি। হৃদ চোখ বড় বড় করে বলে, ও তাও ভালো, মাথা ফাটাওনি। সবাই আবার হেসে ওঠে। তখনই রাকিব বলে, ইস, আগে জানলে আমিও যেতাম রে হৃদ, তোর সাথে এই সিনটা দেখা, তাও তো চোখের শান্তি। সারা জীবন তুই মারলি সবাইকে, আর তোর বউ বিয়ের দিন তোকে মারল, ভাবা যায়? শান্ত হেসে বলে, তাও আবার জাতা দিয়ে নয়, একদম হকি স্টিক। সবাই হেসে গড়িয়ে পড়ে। হৃদ নিজেও হেসে ওঠে। এরপর সবাই বেরিয়ে যায়। মেহের আর মেহেরিন রওনা হয় বাড়ির পথে।
শান্ত, রাকিব, হৃদ আর লাবিব যায় লাবিবের ফ্ল্যাটে, আর রাজ অফিসে ফিরে যায়। কাজ শেষ করে মির্জা বাড়ি যাবে, কারণ ও জানে একটা ঝামেলা হবেই। শ্বশুরমশাই এটা মেনে নেবে না এত সহজে, সেটা সামলাতে হবে তাকে। সন্ধ্যা 7টা। মির্জাবাড়ির বৈঠকখানায় বসেছে সবাই। মেহের মাঝখানে বসে, আর তাকে ঘিরে চুপচাপ বসে আছে সবাই। ফিরোজ মির্জার চোখে মুখে অসন্তুষ্টের ছাপ। তিনি বিরক্ত গলায় বলে ওঠে, মেহের কেন রেদওয়ান তালুকদারের ছেলেকে বিয়ে করলো? অন্য কেউ হলে হয়তো কিছু বলতেন না, মেনে নিতেন হাসি মুখে, কিন্তু সব জেনে শুনে কোনো বাবাই চাইবেন না, তেমনি উনিও চাইছেন না এমন নীচ একজন মানুষের ছেলেকে জামাতা করতে। মালিহা মির্জা বললেন, আহা, তুমি রাগ করছো কেন? বাবা যেমনই হোক, ছেলে তো ভালো। ফিরোজ মির্জা তখন রীতিমতো খেপে ওঠেন। ছেলে ভালো, কিন্তু থাকবে তো সে এক বাড়িতেই। ওই লোক কেমন জানো না তুমি? যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, তখন সেই দায় কে নেবে? হ্যাঁ? মেহেরিন বলে ওঠে, বাবা তুমি ভুল বুঝছ। হৃদ ভাইয়া বাড়ি ছেড়ে দিয়েছে, তিনি ওই বাড়িতে থাকেন না। ফিরোজ মির্জা জবাব দেন, তা মানলাম, কিন্তু যার নিজের থাকার জায়গা নেই, সে কি করে আরেকজনের দায়িত্ব নেবে? ঠিক তখনই রাজ এসে দাঁড়ায়, শান্ত কণ্ঠে বলে, সেই দায়িত্ব না হয় আমি নিলাম বাবা। হৃদের বড় ভাই বলেন বা বন্ধু, আমি সেই গ্যারান্টি দিচ্ছি, মেহেরকে ভালো রাখবে হৃদ। আর বাকি থাকলো হৃদকে নিয়ে প্রশ্ন, সে কোথায় থাকবে, কী করবে? বাবা আপনি হৃদকে চেনেন, সে কারো দয়ায় চলে না, নিজের আত্মসম্মান বুঝে চলে। আমি ওকে বলেছিলাম আমার ব্যবসায় যোগ দিতে, কিন্তু সে রাজি হয়নি। কেন হয়নি তা আপনাকে হয়তো ব্যাখ্যা করতে হবে না, আপনি বুদ্ধিমান মানুষ, নিজেই বুঝবেন। বাবা আমি মেহুকে যতটা ভালোবাসি, আমি জানি হৃদও মেহেরকে ঠিক ততটাই ভালোবাসে, আর হৃদ বেঁচে থাকতে কোনো দিন মেহেরের ক্ষতি হতে দেবে না। ফিরোজ মির্জা কিছু বলতে যাবে, তখন রাজ বলে ওঠে, আপনি ভাবুন বাবা, যে ছেলে নিজের বাবার দুর্নীতির কথা জানতে পেরে বাড়ি ছেড়ে দেয়, পরিবার ছেড়ে দেয়, সেই ছেলে কতটা সৎ। হৃদ নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং সৎ মানুষ। আর সবচেয়ে বড় কথা, মেহেরও হৃদকে ভালোবাসে বাবা। আপনি তো মেহুর ভালোবাসা দেখে আমাকে মেনে নিয়েছেন, আমি একজন মাফিয়া জেনেও। তাহলে হৃদকে কেন মেনে নেবেন না? মেহেরিন রাজের দিকে তাকায়, তার চোখে গর্বের ছায়া স্পষ্ট। মেহবুবা হেসে ওঠে। লামিয়া বলে, মাই ব্রো ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মেহবুবা মাথা নাড়ে। মেহেরের চোখে জল টলমল করে। সে জীবনে কখনো বড় ভাইয়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ যেন মনে হচ্ছে ভাইরা এমনই হয়, সবসময় বোনদের পাশে থাকে, বিপদে এগিয়ে আসে, আর সব কিছু থেকে প্রোটেক্ট করে। অন্যদিকে ফিরোজ মির্জা কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তিনি জানেন হৃদ ভালো ছেলে, কিন্তু যেসব সমস্যা ছিল তার সমাধান রাজ একাই করে দিয়েছে। শেষমেশ ফিরোজ মির্জা গম্ভীর মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কেন ভিলেন হব? তোমাদের সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। এই বলে মেহেরের মাথায় হাত রেখে চলে যান। সবাই হেসে ওঠে। মালিহা মির্জা মেহেরের গাল ছুঁয়ে বলেন, সুখী হমা। এই বলে তিনিও উঠে চলে যায়। মেহের দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে। প্রথমে রাজ অবাক হয়, পরে হাসে। সে মেহেরের মাথায় হাত রাখে। মেহের বলে, থ্যাঙ্কস ভাইয়া, আমি কোনো দিন বড় ভাইয়ের ভালোবাসা পাইনি, কিন্তু আজ মনে হচ্ছে বড় ভাই তোমার মতোই হয়। রাজ হেসে বলে, বোনদের জন্য আমার জান কোরবান, আমি আমার বোনদের জন্য সব করতে রাজি। তারপর মেহবুবার দিকে ফিরে হাত বাড়ায়। মেহবুবা এগিয়ে এসে জড়িয়ে ধরে। রাজ বলে, আমি কখনো তোমাদের শালি ভাবি না, তোমরা আমার বোন। আল্লাহ আমার এক বোনকে নিয়ে নিয়েছে, কিন্তু তার সঙ্গে আরও 4টা বোন দিয়ে দিয়েছে। লামিয়া এসে বলে, 4টা কে? মেহরিন লামিয়াকে জড়িয়ে ধরে বলে, লামিয়া, মেহের, চুমকি, মেহবুবা। লামিয়া বলে, ও আচ্ছা। মেহরিন বলে, রাজ তখন বলে, এই সরো সরো, আমার এখন বউ বউ পাচ্ছে, তাই এখন আমি বউয়ের সাথে যাচ্ছি, সো ডোন্ট ডিস্টার্ব মি। সবাই হেসে ফেলে রাজের কথায়। রাজ এগিয়ে এসে মেহরিনকে নিজের কাছে টেনে নিয়ে আসে। এক হাতে জড়িয়ে ধরে পিছন ফিরে বলে, তোমাদের লজ্জা করে না? এখনো বিয়ে করতে পারলে না? আর একজন তো গুন্ডাগিরি দেখিয়ে বিয়ে করে আসলো, তাও জামাইয়ের ভালোবাসা পেল না। বলি তোমাদের লজ্জা করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের প্রেম দেখছো? চোখ বন্ধ করো। সবাই হেসে চোখ বন্ধ করে। রাজ মেহরিনের গালে টুপ করে একটা চুমু খেয়ে বলে, চলো বউ, আমার বোনগুলোকে ফুপি বানাতে হবে, এখনো অনেক কাজ বাকি। মেহরিন হেসে বলে, চুপ করুন, অসভ্য ঠোঁটকাটা লোক। এদিকে সবাই চলে যায় যার যার মতো। রাজ এদিক ওদিক তাকিয়ে মেহরিনকে কোলে তুলে নেয় এবং রুমের দিকে হাঁটতে থাকে। মেহরিন রাজের গলায় হাত জড়িয়ে ধরে বলে, আপনি এত অসভ্য কেন কবি সাহেব? রাজ মেহরিনের ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে বলে, 2 দিনের দুনিয়া, তাও যদি নিজের বউয়ের কাছে সভ্য হয়ে যাই, তাহলে বাচ্চার মুখে বাবা ডাক আর শোনা হবে না, তাই আমি সভ্য হতে চাই না বউ। মেহরিন হেসেই বলে ওঠে, পাগল। রাজ একটু ঝুঁকেই বলে, সেটা শুধু একজনের জন্যই। মেহরিন হাসে। রুমে এসে রাজ মেহরিনকে নামিয়ে দেয়। রাজ বলে, বউ, একটা আবদার ছিল, রাখবে? মেহরিন বলে,
অবশ্যই, বলুন। রাজ বলে, আমাকে বাবা হওয়ার সুখটা দেবে বউ? মেহেরিন রাজের কাছে আসে, 2 হাত ধরে বলে, অবশ্যই দেব কবি সাহেব। রাজ হেসে মেহেরিনের কপালে চুমু খায়। মেহেরিন বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসি। রাজ ওয়াশরুমে ঢোকে। মেহেরিন 2 কাপ কফি হাতে ঘরে আসে। ভেতর থেকে রাজ ডাকে, বউ। মেহেরিন হাসে, কিছু লাগবে? রাজ বলে, তোয়ালেটা দাও তো। মেহেরিন বিছানা থেকে তোয়ালে নিয়ে এগিয়ে দেওয়ার জন্য যেতে যেতেই বলে, তোয়ালে না নিয়েই চলে গেলেন? এগুলো বইয়ের কাজ, বিয়ে করেছি, বইয়ের সুযোগ সুবিধা না নিলে চলবে? মেহেরিন চোখ রাঙিয়ে বলে, ঢং, ধরুন। রাজ তোয়ালের সঙ্গে মেহেরিনকেও টেনে নেয়। মেহেরিন অবাক হয়ে বলে, আরে এটা কি করছেন? আজব তো, আমায় টানলেন কেন? রাজ ভেজা গায়ে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, বউ পাচ্ছে তাই। পাগল করে দিচ্ছ আজকাল বউ। জানো আমার কি হচ্ছে? মেহেরিন চোখ কুচকে বলে, কি হচ্ছে? রাজ দুঃখী গলায় ফিসফিস করে বলে, বউ ছাড়া সব কিছু অন্ধকার লাগে, মনে হয় আমি কানা হয়ে গেছি, খেলে খিদে লাগে না, ঘুমালে আবার চোখে দেখি না। মেহেরিন বলে, আর কত কি যে দেখতে হবে? রাজ বাঁকা হেসে বলে, কি কি দেখতে চাও বলো? মেহেরিন আঙুল তুলে বলে, এই দেখুন। রাজ সেই আঙুলে হালকা করে কামড় দিয়ে বলে, দেখাও না। আর কি দেখবো বলো তো? সব তো দেখা শেষ। তোমার শরীরে কয়টা তিল আছে তাও জানি। মেহেরিন বলে, ছি। রাজ মুচকি হেসে বলে, ছি। হঠাৎই রাজ মেহেরিনকে দেয়ালে ঠেসে ধরে। আমি কিছু বললেই ঢং, তাই না? মেহেরিনের হৃদস্পন্দন বেড়ে যায়, গলার শব্দ আটকে আসে। রাজ মেহেরিনের হাত ধরে নিজের বুকের ওপর রাখে। মেহেরিন গলায় গিলে নেয় কিছু শব্দ। রাজ বলে, কি জানি বলো তুমি? ও হ্যাঁ, তুমি আমার অ্যাডামস অ্যাপেলটা খুব পছন্দ করো, তাই না? মেহেরিন 2 দিকে মাথা নাড়ে। রাজ মেহেরিনের হাত অ্যাডামস অ্যাপেলের উপর রাখে। মেহেরিন চোখ বন্ধ করে নেয়। রাজ মেহেরিনের ঠোঁট আঁকড়ে ধরে। মেহেরিন রাজের পিঠ খামচে ধরেছে। রাত 9টা। সবাই বসার ঘরে একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফিরোজ মির্জা বললেন, আমি ভাবছি আবার মেহেরের বিয়ে দেব। এই নিয়ে হইচই শুরু হয়ে যায়। ফিরোজ মির্জা রাজের দিকে তাকিয়ে বলল, তা রাজ তুমি কি বলো? রাজ মাথা নেড়ে বলল, আমি সম্মত বাবা। মেহেরের বড় ভাই আর দুলাভাই হিসেবে আমার মত হলো মেহেরের আবার ধুমধাম করে বিয়ে হোক। মালিহা মির্জা বললেন, তা না হয় হলো, কিন্তু হৃদের ব্যাপারটা? রাজ মুচকি হেসে বলল, মা আপনি চিন্তা করবেন না, হৃদের ব্যাপারটা আমি বুঝে নেব। মাহির বলে উঠল, সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ছোট প্যাকেট কেন বাড়িতে থাকবে? তাকেও বিদায় করে দাও বাবা। এই কথা শুনে ফিরোজ মির্জা লাবিবের দিকে তাকিয়ে হেসে ফেললেন। মালিহা মির্জা কড়া গলায় বললেন, চুপ কর বেয়াদব। এই সময় মেহবুবা সবার জন্য চা নিয়ে আসছিল। কথাগুলো শুনে সে লজ্জার সাথে সাথে রেগেও যায়। চা রেখে মাহিরের চুল টেনে বলে, বেয়াদব, আমি কি তোর ভাগের খাবার খেয়ে নিই নাকি? হ্যাঁ, যার জন্য তুই আমাকে বাড়ি ছাড়া করতে চাইছিস? মেহেরিন বলে, তোরা ঝগড়া বন্ধ কর। মেহবুবা চুপ করে গেলেও মাহিরের দিকে রেগে তাকায়। মাহির চুল ঠিক করে মেহবুবাকে জিভ দেখায়। লাবিব সেটা দেখে হেসে ফেলে। সে মেহবুবার পাশে গিয়ে বলে, শালাবাবু আমার কষ্ট বোঝে, কিন্তু বউটা বোঝে না। তারপর গুনগুন করে গান গায়, বোঝে না বোঝে না, বউ আমার বোঝে না বোঝে না রে। মেহবুবা মুখ ঝামটা দিয়ে লাবিবকে সরিয়ে দেয়। এদিকে মেহের নেই, সে তার রুমে। আজ যা কাণ্ড ঘটেছে তাই লজ্জায় আর কারোর সামনে আসছে না। রাজ হেসে বলল, বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়, সামনের শুক্রবারটাই বরাদ্দ করি, কেমন? ফিরোজ মির্জা হেসে বললেন, তুমি যা ভালো বোঝো। মেহেরিন হঠাৎ করে বলে উঠল, বাবা তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমি তোমার মেয়ে হিসেবে নয়, লাবিবের ভাবি হিসেবে প্রস্তাবটা রাখতে চাই। সবাই তাকায় মেহেরিনের দিকে। রাজ হেসে ফেলে, কারণ সে বুঝে গেছে মেহেরিন কি বলতে যাচ্ছে। ফিরোজ মির্জা আয়েশ করে বসে বললেন, অবশ্যই বলুন মেহেরিন শিকদার। মেহেরিন হাসে বাবার ঠাট্টা মাখানো গাম্ভীর্য দেখে। সে বাবার সামনে গিয়ে বসে, চোখ মুখ শক্ত করে বলে, আমি আমার একমাত্র দেবর লাবিব চৌধুরীর জন্য আপনার ছোট কন্যা মেহবুবা মির্জাকে চাই। এই কথা শুনে মেহবুবা লজ্জায় পড়ে যায়, ছুটে নিজের রুমে চলে যায়। সেটা দেখে সবাই হাসে। এদিকে লাবিব বুঝে উঠতে পারছে না কি করবে। মন চাইছে ভাবিকে একটা কিস করে বলতে, তুমি ভাবি না আমার, তুমি আমার মা। কিন্তু নিজের খুশি ঠিকমতো প্রকাশ করতে পারছে না। ওর সামনে ওর নিজের বিয়ের কথা হচ্ছে, এখানে থাকাটা ভালো দেখায় না। তাই সেও ঘুরে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। সেটা দেখে সবাই আরেক দফা হেসে ওঠে। মেহেরিন হাসি মুখে বলে, বলুন ফিরোজ মির্জা, আপনি কি রাজি আমার প্রস্তাবে? ফিরোজ মির্জা হেসে বললেন, ভালো ছেলে, আমার কোনো আপত্তি নেই। মেহেরের বিয়ের পর এই নিয়ে একটা বৈঠক হবে। সবাই হাসে। মাহির বলে, ফাইনালি সব বড় প্যাকেট, মেজো প্যাকেট আর ছোট প্যাকেটের বিদায় হবে। রাজ মাহিরের কাঁধে হাত রেখে বলে, সময় হলে তোমার জন্যও কারো বাড়ির কোনো না কোনো প্যাকেট নিয়ে আসব। মাহির বলে, যা, এভাবে কেউ বলে আমার লজ্জা করে না বুঝি?
মাহিরের কথায় সবাই হাসে। রাজ বলে, বাবা, আমি ডেকোরেশন আর খাবারের দায়িত্ব নিচ্ছি, আপনি বিয়ের কার্ড আর আত্মীয় স্বজনের ব্যবস্থা দেখবেন। ফিরোজ মির্জা মাথা নেড়ে সম্মতি জানান। এইদিকে নিচে বিয়ের প্ল্যান চলছে, আর ওপরতলায় মেহবুবা আর লাবিব দুজনেই খুশিতে আত্মহারা। যদিও খোলাখুলি প্রকাশ করছে না, লাবিব প্রকাশ করে ফেললেও মেহবুবা কোনো দিনই প্রকাশ করেনি ভালোবাসা। তবে সেই প্রথম দিন থেকেই লাবিবকে দেখেই উল্টে পাল্টে প্রেমে পড়েছিল মেহবুবা। আজ সেই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। এই আনন্দটা কেমন যারা পায় তারাই জানে। এইদিকে লাবিব দরজা লাগিয়ে বলে, ইস ভাবি, তোমাকে যে কি বলবো, আই লাভ ইউ ভাবি, তোমার মতো ভাবি যেন ঘরে ঘরে হয়। এই বলেই নাচা শুরু করে, আর মেহবুবাও খুশিতে নাচতে শুরু করে। হঠাৎ মেহেরিন আসে মেহবুবার রুমে। দরজা খুলেই দেখে মেহবুবা নাচছে, আর ওইদিকে রাজ যায় লাবিবের রুমে। গিয়েই দেখে লাবিব ওখানে একা একাই নাচছে। রাজ ঢুকে বলে, কিরে, বিয়ের কথা উঠতেই এমন নাচানাচি শুরু? লাবিব দাঁত বের করে বলে, আরে ভাই, তুমি বুঝতে পারছো না, ফাইনালি লেদা বাচ্চা আমার বউ হবে। এটা বলেই রাজকে টেনে আনে, আর দুই ভাই সেই নাচে সামিল হয়। রাজ ও ভাইয়ের খুশিতে সঙ্গ দেয়। কিছুক্ষণ নাচানাচির পর রাজ হাসতে হাসতে বলে, ভাই, এত নাচিস না, তোর ভাবিকে দেখছিস না কেমন কেলানি দিয়েছিল বিয়ের দিন আমাকে? আর আজ তো মেহেরকে দেখেছিস, হৃদকে কি কেলানি কেলালো। ওদের দুই বোনই কিন্তু, জাস্ট ইমাজিন কর, যদি মেহবুবাও এমন হয়। তখন লাবিবের মুখের হাসি উড়ে যায়। সে সত্যি সত্যি ইমাজিন করে একটা সুন্দর সাজানো রুম, ফুল দিয়ে সাজানো একটা খাট, তার উপর ঘোমটা দিয়ে বসে আছে মেহবুবা। লাবিব ধীরে ধীরে এগিয়ে যায়। গিয়ে ঘোমটা সরিয়ে দেখতেই নাক বরাবর এক ঘুষি মেরে মেহবুবা বলে, এই বাদর, এত দেরি করলি কেন? জানিস না কতক্ষণ ধরে বসে আছি, গরম লাগছে, আয় এখন বাতাস কর। লাবিব বলে, আমি তোমাকে বাতাস করব? এটা শুনে মেহবুবা রেগে যায়। বাতাস করবি না? তুই করবি না বাতাস? লাবিব দ্রুত ওপর নিচ মাথা নাড়ে, মানে করবে। টেবিল থেকে পানির জগ নিয়ে মেহবুবা ছুড়ে মারে লাবিবের দিকে। লাবিব এক চিৎকারে না বলে ওঠে। রাজ বলে, কি হয়েছে, এমন চিল্লাচ্ছিস কেন? লাবিব গম্ভীর মুখে বলে, ভাই, আমি বিয়ে করব না। রাজ হাসতে হাসতে বলে, কেন, ইমাজিন করে বিয়ের শখ মিটে গেল? লাবিব ঢোক গিলে বলে, ভাই, মেহবুবা যদি ভাবি আর মেহেরাপুর মতো হয়, আমি তো একদম ইন্নালিল্লা। রাজ পিঠ চাপড়ে লাবিবকে বলে, না রে, মেহবুবা অমর না, ও শান্ত। লাবিব ভ্রু কুচকে বলে, শান্ত? রাজ হেসে বলে, শোন, ওইসব বাদ দে। মেহেরের বিয়ের কাজ নিজের কাঁধে নিয়েছি। এখন বাড়ির জামাই তো আর একা না, তুইও হবু জামাই, তাই আমার কাজগুলো তোকে দিয়ে দিলাম, যা কর। লাবিব বলে, আরে বস, নিজের শ্বশুরের সামনে ভালো সেজে কাজ নিলে, আর এখন আমার উপর সেই কাজের ভার দিচ্ছ? তুমি গুরু সেই জিনিস। রাজ হাসে, যা বললাম তাই কর, না হলে আমার শালি তোকে দেব না। লাবিব মাথা চুলকাতে চুলকাতে বলে, লেদা বাচ্চারে, তোকে পাওয়ার জন্য আমার কত কি যে সহ্য করতে হবে, আল্লাহ মালুম। ওইদিকে মেহবুবা মেহেরিনকে দেখেই থেমে যায়। দাঁত বের করে বলে, না মানে গানটা ভালো লাগলো তাই। মেহেরিন হেসে বলে, চল আমিও একটু নাচি। এই বলেই মেহেরিন একটা গান ধরে আর নাচে। মেহেরিনের নাচ শেষ হতেই মেহবুবা মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহু, জানিস আমি অনেক খুশি। মেহেরিন বোনকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুই যে প্রথম থেকেই লাবিবকে পছন্দ করিস, তাও আমি জানি। মেহবুবা হেসে ফেলে। মেহেরিন বলে, লাবিব ভালো ছেলে, সুখী হবি। মেহবুবা লজ্জায় মুখ লুকায়। তা দেখে মেহেরিন বলে, লজ্জা পাস না, লজ্জা পেলে চলবে না বুঝলি, জামাইকে কিভাবে টাইট দিতে হয় তা জানবি না? মেহবুবা হেসে বলে, তার বলতে, তুই আর মেহের তো আছিসই, ঠিক শিখে নেব। মেহের হেসে ওঠে। হঠাৎ মেহবুবা উঠে দাঁড়িয়ে ফোনে একটা হিন্দি গান ছাড়ে। মেহেরিনকে টেনে তোলে আর নাচা শুরু করে। মেহেরিনও তালে তালে সঙ্গে নাচে। আর ঠিক তখনই মেহের এসে ওদের এভাবে নাচতে দেখে ও যোগ দেয়। তিন বোন মিলে জম্পেশ একটা নাচ দেয়। নাচ শেষে তিন বোন বিছানায় শুয়ে হাঁপাতে থাকে আর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। বিছানাতে শুয়ে হাঁপাতে হাঁপাতে হাসছিল তিন বোন, মেহেরিন, মেহের আর মেহবুবা। একে অপরের দিকে তাকিয়ে তাদের মুখে শুধুই প্রশান্তির হাসি। মেহেরিন ধীরে ধীরে বলল, আমি আজ অনেক খুশি, আমরা তিন বোনই পছন্দের মানুষকে পেয়েছি। জীবনটা যেন রূপকথার মতো লাগছে এখন, যেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের কোনো ঠিকানা নেই। মেহের মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস, সব কিছু এত সহজে হয়ে যাবে আমি কোনো দিন ভাবতে পারিনি। তবে ভাইয়া না থাকলে এসব এত সহজে হতো না। মেহবুবা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তা যা বলেছিস, আমার দুলাভাই নাম্বার 1। উনি যেভাবে আমাদের বোনের মতো ভালোবাসে তা কয়জন পারে। এখন তো মানুষ শালিদের দিকে কুদৃষ্টি দেয়, সেখানে আমাদের ভাইয়া আমাদের নিজের বোনের মতো করে ভালোবাসে। মেহেরিন বরের প্রশংসা শুনে হেসে উঠে বলল, আমি অনেক লাকি জানিস, এমন একজনকে পেয়েছি যে আমার সব চাওয়া পাওয়া পূরণ করে আমি কিছু বলার আগেই, যেন আমার মনের কথা জেনে সব হাজির করে দেয়। আমার স্বপ্নগুলো নিজের করে নিয়ে স্বপ্নগুলোকে রাঙিয়ে তোলে বাস্তবে।
এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে আমার প্রতিটা স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। স্বপ্নগুলো হয়ে উঠেছে মেহেরিনের স্বপ্ন রং। মেহের আর মেহবুবা মিলে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, ও মা গো, টুরু লাভ। মেহেরিন হেসে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। 3 বোন হেসে ওঠে। এমন সময় লামিয়া এসে দাঁড়ায়। 3 জনকে একসাথে মজা করতে দেখে বলে, আমি কি ভুল সময় চলে এলাম? মনে হচ্ছে 3 বোনের স্পেশাল মুহূর্ত চলছে। মেহেরিন হেসে বলে, আরে না, এসো এসো লামিয়া। লামিয়া এসে ওদের আড্ডায় যোগ দেয়। গল্প, হাসি, খুনসুটিতে জমে ওঠে রাত। কখন যে রাত 10:40 পেরিয়ে গেছে টেরই পাওয়া যায়নি। সবাই খাবার টেবিলে এসে বসে গেছে। সেখানে হৃদও আছে। ফিরোজ মির্জা নিজে ফোন করে হৃদকে ডেকেছিলেন, তাই আর না করতে পারেনি হৃদ। সবার মধ্যে কথার ফাঁকে ফাঁকে চলছে ছোট ছোট গল্প আর 3 জোড়া পাখির নীরব প্রেম বিনিময়। রাজ পা দিয়ে একটানা মেহেরিনকে জ্বালিয়ে যাচ্ছে। মেহেরিন কিছু বলতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ওইদিকে লাবিব মেহবুবার এক হাত চেপে ধরে আছে। কেউ না দেখলেও মাহির আর লামিয়া ঠিকই দেখে ফেলেছে, আর ওরা হাসছে। আরেকদিকে হৃদ খাবারের ফাঁকে ফাঁকে চোখ তুলে চুপি চুপি দেখছে মেহেরকে। আর মেহেরও চোখ নামিয়ে রেখে চুপচাপ সেই নজর অনুভব করছে। মালিহা মির্জা সবার খাওয়া দাওয়ার খবর নিচ্ছে। ফিরোজ মির্জা মেয়ে জামাইদের সঙ্গে গল্প করছেন। খাওয়া দাওয়াও চলছে জম্পেশ। মাহির চারপাশে সবার হাসিমুখ আর হালকা রোমান্টিক আবহ দেখে বলে উঠল, গাইজ, আমার একটা প্রস্তাব আছে, শুধু বাচ্চাদের জন্য। ওখানে মিস্টার মির্জা আর ওনার ওয়াইফ অ্যালাউ না। মালিহা মির্জা মাহিরের মাথায় এক ধাক্কা দিয়ে বলে উঠলেন, চুপ কর, চুপ করে খা, কোনো বদমাশি করবি না। রাজ মজার ছলেই বলে, মা, ওকে বলতে দিন। বলো শালাবাবু, কি প্রস্তাব? মাহির বলল, আমরা আজ সবাই ছাদে আড্ডা দেব, আর সেখানে অবশ্যই হৃদ ভাই থাকবে। হৃদ বলে, মাহির, আমি। রাজ হাত তুলে হৃদকে থামিয়ে দিয়ে বলল, একমাত্র শালাবাবু একটা আবদার করলো, তা না রাখলে হয় বেটা? তোর কাজকে গুলি মার, আর আজ রাতে তুই থাকবি আমাদের সঙ্গে। মেহের কিছু না বলে মাথা নিচু করে হাসে। মেহেরের সেই হাসি মাখা মুখ দেখে চোখে চোখ রেখে হৃদ নিচু গলায় বলল, আচ্ছা। সেই কথা শুনে মেহের হাসে। আরও একটা নিঃশব্দ মুহূর্ত জমা পড়ে তাদের জীবনের মিষ্টি গল্পে। রাত প্রায় 11:30। সবাই ছাদে বসে আছে। ছাদে মাদুর বিছানো, আর তার মাঝখানে রাখা হয়েছে 8টা কফির মগ। সবাই গোল হয়ে বসেছে। লাবিব তাকিয়ে আছে মেহবুবার দিকে। মেহবুবা চোখ রাঙাচ্ছে, আর রাজ শুয়ে আছে মেহেরিনের কোলে। হৃদ মেহেরের পাশে গিয়ে বসেছে। মেহের লজ্জায় কিছু বলতে পারছে না। আজ যা করল। লামিয়া আর মাহির একবার ওদের দিকে তাকায়, তো আবার একে অপরের দিকে তাকায়। দুজন রাগে ফেটে পড়ে, একসাথে চিৎকার করে বলে ওঠে, এই সমস্যা কি তোমাদের? হঠাৎ এমন চিৎকারে সবাই চমকে ওঠে। হৃদ একটু দূরে গিয়ে বসে পড়ে। লাবিব দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আর রাজ এখনও শুয়ে, একটুও নড়েনি। রাজ বলে, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? লামিয়া সবাইকে উদ্দেশ্য করে কোমরে হাত দিয়ে বলে, তোমাদের লজ্জা করে না? আমরা এখানে আড্ডা দিতে এসেছি, আর তোমরা প্রেম নিয়ে ব্যস্ত। রাজ ভ্রু কুঁচকে বলে, তো কি, এখন তোদের জন্য বিয়ে করা বউয়ের সাথে প্রেমও করতে পারবো না? তোরা জ্বালালে কিন্তু আমি এখনই বউ নিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করব। মেহেরিন রাজের চুল টেনে হেসে বলে, চুপ করুন। রাজ বলে, কি চুপ করব? একদম ঠিক বলেছি। কেউ আমার প্রেম সহ্য করতেই পারে না। বাইরে করলে আমার শত্রুদের জ্বলে, আর বাড়িতে করলে এই ছানাপোনারা জ্বলে। এই বলেই হৃদের দিকে ফিরে বলে, বুঝলি হৃদ, এই জীবনে প্রেম করেও শান্তি পেলাম না। হৃদ আগে থেকেই হাসছিল রাজের কথা শুনে। হেসেই বলে, তুই তো তাও একরকম সুযোগ সুবিধা পেয়েছিস রে ভাই। আমার ভাগ্যে তাও জুটল না। বউ মেরে ধরে বিয়ে করলো, আমাকে পাঞ্জাবিও পরতে দিল না, হাফ প্যান্ট পরে বিয়ে করে নিল। সেখানে প্রেম তো বিলাসিতা। মেহের অসহায় চোখে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই হৃদ হেসে ফেলে, আর মেহের মাথা নিচু করে ফেলে। সবাই হেসে ওঠে। রাজ বলে, তা যা বলেছিস, শালিকা যা খেল দেখালো, আয়াম তো অবাক। সবাই হাসে। মাহির বলে, আমার বোনগুলা যে এমন গুন্ডি আমি নিজেই জানতাম না রে ভাই। আমি নিজেই এদের ইতিহাস জেনে হতাশ। এরা এমন জল্লাদ ভাবা যায়? তা দুলাভাইগণ, আমি আপনাদের পছন্দের তীব্র নিন্দা জানাই। কি খাইয়া এসব পাগল ছাগল গুন্ডিমার্কা মেয়েদের প্রেমে পড়লেন আপনারা? বেটার ডিজার্ভ করেন আপনারা। রাজ, লাবিব আর হৃদ 3 জনই হেসে ওঠে। এই কথা শুনে মেহেরিন, মেহের আর মেহবুবা একসাথে বলে ওঠে, মাহির। সবাই আবারও হেসে ওঠে। ঠিক তখনই লাবিব দুঃখ দুঃখ গলায় বলে, আর আমি এমন এক লেদা বাচ্চাকে বিয়ে করতে যাচ্ছি যে আমাকে দেখলেই ছ্যাদ করে ওঠে। আর কিছু বললে তো কথাই নাই, রীতিমতো তেড়ে আসে, লিলিপুট হয়ে আমাকে থ্রেট দেয়। প্রথম দিকে লাবিবের কথা শুনে সবাই হাসলেও শেষের কথায় মেহবুবা রেগে যায়। কোমরে হাত দিয়ে তেড়ে আসে লাবিবের দিকে, আঙুল তুলে বলে, এই কি বললেন আপনি? আমি লিলিপুট? লাবিব বলে, নিজেই দেখে নাও। মেহবুবা চোখ রাঙায়। আসলে মেহবুবার থেকে লাবিব বেশ অনেকটাই লম্বা।
মেহবুবা বলে, আমি চলে যাব, আর থাকবো না। এই বলেই উঠে চলে যেতে নাই। লাবিব তাড়াতাড়ি হাত ধরে কান ধরে বলে, সরি, আর বলবো না। মেহবুবা মুখ ঝামটা দিয়ে বলে, ঢং। ওদের দেখে সবাই বলে ওঠে, ওহো কি প্রেম। রাজ বলে, ভালো ভাই ভালো, এখন থেকে মাপ চাওয়া শিখে নে। মেহেরিনের দিকে ফিরে বলে, কারণ তুই দোষ না করলেও সরি তোকেই বলতে হবে। মেহেরিন রাগী চোখে তাকায় রাজের দিকে। রাজ দাঁত বের করে বলে, না মানে বলছিলাম যে বউয়ের কাছে মাপ চাওয়া ভালো কাজ। সবাই হেসে ওঠে। রাজ ভয় পেয়েছে দেখে হৃদ মেহেরের দিকে তাকিয়ে বলল, কথা কি সত্যি নাকি ভাই? রাজ হেসে বলল, যদি হকি স্টিক দিয়ে আর মার খেতে না চাস তাহলে নিজের দোষ না থাকলেও সরি বলতে হবে। সবাই আবার হেসে উঠল। মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, চলো বোন, আমরা জায়গা ছাড়ি, সময় তো ওদের, আমরা তো কেবল কাবাবে হাড্ডি। লামিয়া বলল, হ্যাঁ চলো ভাই জায়গা। তারপর একসাথে চলে গেল। ওদের চলে যেতে দেখে সবাই আবারও হেসে ওঠে। রাজ উঠে দাঁড়িয়ে বলে, চলো বাচ্চারা, আমরা সবাই একটু রাতের শহর ঘুরে আসি। মেহরিন বলে, এই রাত হলে আপনার ঘুরতে ইচ্ছে করে শুধু? রাজ মেহরিনের কানের কাছে এসে বলল, কেন আরিয়ানা, তুমি কি অন্য কিছু চাও? আমার সঙ্গে ঘুরবে না? আমার সঙ্গে ঘুরতে চাও না? না মানে খেলাধুলা করতে চাও? অবশ্য খেলাধুলা করা শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তুমি যদি চাও তাহলে ঘোরার প্ল্যান বাদ দিই। আর মেহরিন রাজের বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, অসভ্য। রাজ হাসল। হৃদ বলল, কোথায় যাবি? রাজ বলে, চল দেখি কোথায় যাওয়া যায়। লাবিব বলে, তাহলে বাইকে যাই। রাজ মাথা নাড়ল। ততক্ষণে 3 জোড়া পাখি বেরিয়ে এলো ভালোবাসার মানুষদের নিয়ে ঘুরতে। রাজ, মেহরিন, লাবিব, মেহবুবা, হৃদ আর মেহের। মেহবুবা আজ প্রথমবার লাবিবের বাইকে উঠেছে, মেহেরও তাই। ওদের 2 বোনের অনুভূতি একটু অন্যরকম। হৃদ বলে, ম্যাডাম ধরে বসো। মেহের হৃদের কাঁধে হাত রাখে। রাজ বাইক ছেড়ে দেয় সবার আগে। হৃদও ছেড়ে দিল। লাবিব তখন থেকেই বলছে, মেহবুবা ধরে বসো। মেহবুবা লজ্জায় পারছে না ধরতে, কেমন যেন লাগছে। লাবিব একটু গম্ভীর হয়ে বলল, ধরে বসো না লেদা বাচ্চা, পড়ে গেলে তো মরে যাবে, তখন আমার কি হবে? মেহবুবা মুখ কালো করে বলল, এমন করলে আমি যাব না। লাবিব কপালে থাপ্পড় মেরে বলল, আমার ভুল হয়েছে আমার হবু বউ, দয়া করে আমাকে ধরে বসো। মেহবুবা হাসল আর ধরে বসলো লাবিবকে। লাবিব হেসে গতি বাড়ালো। বাইক 3টা একসাথে চলছে। রাজ একটা গান ধরল, আমি হব রাত আর তুমি হবে চাঁদ, জোছনাই আমাদের ঘর। হৃদ গায়, তুই হলে রোদ আমি রংধনু হই, ছিল সেই শহর আমাদের। লাবিব গায়, ভুলে যেতাম কোলাহল, ভেবে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। গান গাইতে গাইতে তারা ছুটে চলে ভালোবাসার মানুষ নিয়ে রাতের শহরে ঘুরতে। তারা ছুটে চলেছে ভালোবাসার মানুষ নিয়ে স্বপ্ন পাড়ি দিতে। হৃদ তার নীলনয়নাকে নিয়ে শহরের ঘুমন্ত রাস্তায় নেমেছে আজ। তার মন অস্থির, যেন আজকের রাতটা কিছুটা অন্যরকম ঘটানোর ইঙ্গিত দিচ্ছে। এই যে তার নীলনয়না, তার সাথে কি এটা কম পাওয়া? ভালোবাসা কি শুধুই শব্দ? হৃদ ভেতরে ভেতরে ভাবছিল, না, এটা অনুভব, বিশ্বাস আর বেঁচে থাকার এক আলাদা রং। লাবিব তার লেদা বাচ্চাকে নিয়ে শহরের নিস্তব্ধ রাতে বেরোলো প্রথমবার, তাও ভালোবাসার অঙ্গীকারে। তার সেই চাহনি, তার মিষ্টি হাসি, তার কথায় কথায় রেগে যাওয়া, তেড়ে আসা, এই সব কিছুই যেন লাবিবের জন্য পৃথিবীর সব কিছু। সে ভেবেছিল ভালোবাসা ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে, আর আমি সেই মুহূর্তগুলো ধরে রাখতে চাই। রাস্তার আরিয়ানাকে নিয়ে রাতের শহরে ঝলমলে বাতাসে মিশে গেল। রাজের মনটা ভরে উঠছিল, তার ভালোবাসা যেন এই রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার আরিয়ানাকে ছাড়া এই শহরটা যেন শূন্য। রাতের শহরের আলোগুলো যেন গোপনে তাদের ভালোবাসার কাহিনী ফিসফিস করছিল। তারা সবাই আলাদা আলাদা পথে ভালোবাসার খোঁজে বের হয়েছে, কিন্তু মন একটাই ছিল, একটা আশার আলোক স্তম্ভ যা কখনো নিভে যায় না। ভালোবাসা, এটা খোঁজার নয়, এটা খুঁজে পাওয়ার। আর সবাই আজ রাতে সেই খুঁজে পাওয়া গল্পগুলো শোনাচ্ছে রাতের শহরকে।